ওকে, তো আবারও গুড ইভিনিং সবাইকে। তো আমরা পড়ছিলাম হচ্ছে ইডিপাস রেস, তার টেক্সট পড়ছিলাম, তাই না আমরা? হুম। জি স্যার। আচ্ছা, মাঝখানে একটা ক্লাস মিস জি গেছে। স্যার। আচ্ছা, আর একটু তোমাদের আরেকবার একটু বলি, তোমাদের ওপেন গ্রুপ কেন খোলা হয়েছে বলো? হুম। ওপেন গ্রুপ কেন আর ক্লোজ গ্রুপ কেন বলো? তোমরা যদি ওপেন গ্রুপে কথা বলো, এটা কতবার বলা হলো বলো, তারপরে তোমরা মনে হয় খেয়াল করো না, নাকি না ইচ্ছা করো না খেয়াল করতে, আমি বুঝি না এখনো। হ্যাঁ, লাইক দেওয়ার কি দরকার বলো? সমীর কুণ্ডু আছে? হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অযথা লাইক দেওয়ার কি আছে বলো? আমি তো বলেছি প্রত্যেককে জয়েন করার আগেও একবার মেসেজ দিয়েছে, আর আগে থেকে যারা আছে তারা তো জানোই। তোমরা এমন ভাব করো যেন কিছুই জানো না। হ্যাঁ, এরকম করলে হবে বলো? আমি যদি নিষেধ না করি, একজন লাইক দেবে তার সবাই লাইক দেবে, সেই গড্ডলিকা প্রবাহের মতো। হ্যাঁ, তোমাদেরকে তো বলে বলে বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, বলো। এরকম স্যার আমি ওপেন গ্রুপে স্যার অ্যাড নাই স্যার। হ্যাঁ, 10 জন যদি লাইক দেয়, এরকম পরে যারা ঢুকবে তারা আর মেসেজটা দেখবেই না যে উপরে কোনো মেসেজ দেওয়া হয়েছে। তারা আবার এসে আবার প্রশ্ন করবে, আবার কেউ উত্তর দিবে, আবার প্রশ্ন করবে। আমার মেসেজ তো 14 বার দিলেও তোমরা কেউ দেখতে মানে বুঝবা না, সবাই কখনোই বুঝবা না। হ্যাঁ, তো এটা ক্লাসে বলা হচ্ছে, মেসেজে বলে দেওয়া হচ্ছে, যে বারবার বলা হচ্ছে। বলো, এইভাবে মেসেজে গ্রুপে যদি তোমরা ঢোকো, তো কতবার যে পাবা এই মেসেজটা যে গ্রুপে কেউ মেসেজ দিবা না, এই কথাটা কতবার বলা হয়েছে বলো? হুম। তারপরেও সবাই লাইক, শেয়ার। দেখো, এই কয়জন আছে লাইক দেওয়ার, লাইক দেওয়ার স্বভাবটা আমাদের খুব বাজে একটা, না? মানে কোনো কিছু দেখলে লাইক দেওয়ার জন্য মনে হয় আমরা একটু খুব মানে ইয়া করে থাকি, নাকি রেডি হয়ে থাকি যে কখন লাইক দেবো। একটা লাইক না দিতে পারলে মনে জন্য আমাদের ভালো লাগে না। হ্যাঁ, হাতটাকে একটু ইয়া করতে হবে, তো সংবরণ করতে হবে। আমি লাইকটা কেন দেবো, কি কারণে আমার লাইকটা প্রয়োজন এখানে দেওয়া দেওয়া? আমার মেসেজ দিয়েছে, তুমি দেখছো, মিটে গেছে। এটা এত মানে এত সুন্দর না, এত সুন্দর মেসেজ না, বা এত চমৎকার মেসেজ না তোমাকে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে হবে যে স্যার হেভি হয়েছে মেসেজটা। জাস্ট একটা তথ্য দিয়েছি, তুমি জানলা, হয়ে গেল। সর্বোচ্চ তুমি রিয়াক্ট করবা, আলাদা করে তো লাইক দেওয়ার কিছু নেই। এরকম করে 10 জন লাইক দিলে পারে ওই মেসেজটা পরের জন এসে দেখতে পাবে না। এই জন্য তোমাদের ওপেন গ্রুপ খোলা হয়েছে, ঠিক আছে? আর নতুন যারা জয়েন করেছো তারা তো জেনেই জয়েন করেছো যে কোন দিন কয়টার সময় ক্লাস। ঠিক আছে, আমি যদি কোনো ক্লাসের কথা মিস না করি, বা মানে যদি না লিখে দিই যে ক্লাস 5 মিনিট পরে হবে, বা 7টায় হবে, বা 10টায় হবে, তার মানে ক্লাস যে টাইমে হবার সেই টাইমেই হবে। আর যদি না হয়, তাহলে বুঝবা আমি এমন জায়গাতে আছি যেখান থেকে আমার মেসেজ দেওয়ার কোনো সুযোগ নেই, অতএব আজকে ক্লাস হবে না। তাছাড়া আমি মনে হয় এক্সাক্ট টাইমে না হলেও 2-3 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু ক্লাস আমি নিবই না, বলে অন্তত ক্লাস নিব না। ঠিক আছে, যে আমি বলছি না কিন্তু ক্লাস নিচ্ছে না, এমনটা হয়নি। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যারা আছো বা ফার্স্ট ইয়ারে যারা ক্লাস করেছো, কয়জন আছো এখানে? হাত তুলো দেখি, বলো। ফার্স্ট ইয়ার তো 1 বছর ছিলা, এমন কয়দিন হয়েছে যে না বলে আমি ক্লাস নেই নাই, বা 10-15 মিনিট দেরি হয়ে গেছে স্যার ক্লাস নিচ্ছে না? এমন কয়বার এই অভিজ্ঞতা হয়েছে বলো? তোমাদের বলো, কয়বার হয়েছে এরকম অভিজ্ঞতা? এমনটা হয় নাই স্যার কখনো। একবারও হয়নি স্যার। তাহলে অন্তত স্যার এমন কখনো হয়নি। যে ক্লাস টাইমের ব্যাপারে আমি অন্তত ঠিক রাখার চেষ্টা করি। যদি কোনো না কোনো এরকম বললাম, যদি এমন পরিস্থিতি হয় আমার কাছে মোবাইল ফোন নাই যেখান থেকে আমার পক্ষে সম্ভব না মেসেজ দেওয়ার, সেই ক্ষেত্রে আধা ঘন্টা চলে গেলে মনে করবো আর ক্লাস মানে নেব না, কারণ আমার হাতে সেরকম সিচুয়েশন নাই। তাছাড়া আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। এক্স্যাক্টলি একদম শনি সম্পদ সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত ক্লাস হবে, এটুকু ঠিক মনে থাকবে। ওকে। আর যদি এমনটা হয় যে আজকে ক্লাস নেই না, ছুটি দিয়েছি, কিন্তু আমি বলে দিয়েছি কবে ক্লাস নিব, তাহলে সেই দিন ক্লাস হবে। আর যদি আমি কিছুই না বলে দিই, তাহলে তার পরের দিন এক্সাক্ট টাইমে, যে টাইমে ক্লাস হওয়ার, সেই দিন ক্লাস হবে। যেমন আজকে আজকে না বললেও আজকে 6:30টায় ক্লাস হতো, কারণ আমার আজকে ফিক্সড ডেট আছে, এই দিনে ক্লাস হবে। ওকে, টেনশন নেওয়ার কিছু নাই। তো আমরা সরাসরি চলে যাই আমাদের টেক্সটে। আমরা কতদূর পড়েছিলাম টেক্সটটা বলো তো? মনে আছে কারো? স্যার তার জি ইতিহাসের স্যার। কথা স্যার পর্যন্ত এই ক্রেন থেকে শুরু হবে। এখান থেকে আমাদের সেন্টার এখান থেকে পলিটিক্স হয়ে গেল। আর একটা বিষয় হলো, তোমাদের বই নিয়ে এত তাড়াহুড়ো করার কিচ্ছু নাই। হ্যাঁ, ধীরে সুস্থে বই কেন, কারণ যা কিছু দিয়ে দেওয়ার আমার এখানে তো আমি দিয়েই দিচ্ছি, অতএব পড়া মিস যাবে বই না থাকার কারণে, এরকমটা হবে না। এটা একটু হয়তো পিডিএফ পড়তে হবে এই আর কি। তাছাড়া
সব কিছুই তোমরা পেয়ে যাবা। হুম। আচ্ছা, তাহলে আমরা দেখেছি যে অলরেডি ক্রিয়ন এবং সরি ইডিপাস এবং ট্যারিসিয়াসের মধ্যে কি ঝগড়াটা হয়ে গেছে বলো। জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার হয়ে গেছে। তারপরে ক্রিয়নের সাথে ঝগড়াটা কি হচ্ছে না হবে? হবে। স্যার ক্রেন হবে। ক্রেয়ন আসবে ইন্টার ক্রেয়ন থেকে। এন্টার ক্রিয়ন থেকে আমরা ক্রিয়ন শুরু আসবে করবো নাকি? তারপরে। এখান থেকে এন্টার এডিপাস। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আর 17-18 পেজের দিকে মনে হয়। স্যার প্রত্যেকটা লাইনের প্রথমে ক্যাপিটাল লেটার ইউজ করা হয় কেন? যেখানে এমনকি লাইন ভার্সে শেষ না থাকবে, হলেও। যেখানে ভার্স থাকবে, কবিতা দেখবা, কবিতা পড়ছো কখনো? ফার্স্ট ইয়ারে পড়ছো না কবিতা? হ্যাঁ জি স্যার, ওখানেও প্রথম লাইনে প্রথমে প্রত্যেকটার ক্যাপিটাল লেটার প্রথম ইউজ করা লাইন হয়েছে। কি ক্যাপিটাল লেটার। তার মানে এই ড্রামাগুলো কিসে এমনি স্বাভাবিকভাবে বলা হয়, যেমন আমরা নাটক দেখি, টিভি সিরিয়ালে ওইরকম করে বলা হয়? এই যাত্রাপালাগুলোতে না একটু ছন্দে বলা হয়? একটু ছন্দে থেমে থেমে বলা হয়। হ্যাঁ, ছন্দে বলা হয়, ঠিক আছে। তো এই জন্য এক ধরনের ভার্স লাইন এগুলো মনে করবা, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা দেখো, প্রত্যেকটার এটা সেন্টেন্স ভিত্তিক না, বরং লাইন ভিত্তিক। হ্যাঁ, আচ্ছা, আমরা তো এই কোরাসটা শেষ করেছিলাম, দি এন্টার ক্রিয়ন হবে, হ্যাঁ এটা। ওকে, জি স্যার। তো ক্রিয়ন বলতেছে, সিটিজেন্স দে টেল মি দ্যাট কিং এডিপাস হ্যাড লেইজ আ স্ল্যান্ডারাস অ্যাকিউজেশন অন মি। দে মানে লোকজন, লোকজন বলা কোয়া করছে যে কিং এডিপাস নাকি আমার উপরে একটা স্ল্যান্ডারাস মানে কি বলো? স্যার অপবাদ। অপমানজনক, অপবাদজনক নাকি স্ল্যান্ডারাস? হ্যাঁ, একদম অপবাদজনক, স্যার অপমানজনক, স্ক্রিন দেখা যাচ্ছে না। ফলস অ্যান্ড ম্যালিশাস। সবার কি একই সমস্যা? না না, স্যার। না স্যার। সমস্যা সম্ভবত। না স্যার। তাহলে তোমার নেটের সমস্যা, একটু লিভ নিয়ে আবার যুক্ত হও। অনলাইন ক্লাসের একটা বড় সমস্যা হলো এই নেটওয়ার্ক সমস্যা, কারেন্টের সমস্যা, এগুলো তো থাকবেই। ওকে, তখন আই উইল নট বেয়ার ইট, আমি কিন্তু এটা সহ্য করব না, নাকি? বেয়ার মানে কি বলো? সহ্য করা। সহ্য করা। আমি কিন্তু ভাই এটা সহ্য করব না। ইফ হি থিংস দ্যাট আই হ্যাভ ডান হিম এনি হার্ম বাই ওয়ার্ড অর অ্যাক্ট, নাকি ইন দিস মানে ক্যালামিটাস আওয়ার। এই ক্যালামিটাস আওয়ার মানে কি? এই দুর্যোগ সময়ে, নাকি এই দুঃসময়ে, এই দুঃসময়ে আমি কথা দিয়ে বা কাজ দিয়ে যদি সে মনে করে আমি তার কোনো ক্ষতি করেছি, আই উইল নট লিভ, তাহলে অন্তত আমি আর বাঁচবো না। লাইফ ইজ টু লং আ টাইম, হ্যাঁ, টু বেয়ার সাস আ স্ক্যান্ডাল। হ্যাঁ, এরকম একটা স্ক্যান্ডাল বহন করার জন্য জীবনটাকে মনে হয় অনেক লম্বা সময়। এই স্ক্যান্ডাল, এই অপমান আমি কিন্তু সহ্য করে যেতে পারবো না। নে মোর দ্যান স্ক্যান্ডেল, কারণ এটা কি বলো? এটা স্ক্যান্ডেলের থেকে আরো বেশি কিছু। আর গ্রেভিয়াস ইম্পিউটেশন, হ্যাঁ, এটা খুব চরম মানে কি অপবাদ। ইফ ইউ মাই ফ্রেন্ডস মাই কান্ট্রি কল মি ট্রেইটর, বিশেষ করে তোমরা যারা আমার দেশের নাগরিক, আমার দেশের সিটিজেন, আমার বন্ধু, তোমরা যদি আমাকে ট্রেইটর বলো। ট্রেইটর মানে কি? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। দেশদ্রোহী, নাকি? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক, দেশদ্রোহী দেশদ্রোহী। তোমরা যদি ভাবো, তাহলে এটা হবে আরো বড় ধরনের অপমান। তখন কোরাস বলছে কি, দ্য ওয়ার্ডস আই থিঙ্ক ওয়ার স্পোকেন ইন দ্য ডিস্ট্রেস অফ অ্যাঙ্গার অ্যান্ড ইল কনসিডার। দেখো, এই যে কোরাস কিন্তু ক্যারেক্টারে কাজ করছে না। কোরাসটা বলতেছে কি, যে আমার মনে হয় ইডিপাস যে কথাগুলো বলে গেছেন সেগুলো হয়তো তিনি রাগের, হ্যাঁ, রাগের মাথায় বলে গেছেন। হ্যাঁ, সেটা হয়তো তিনি বিবেচনা করে বলেননি। ইল কনসিডার্ড মানে তিনি হয়তো মাথা গরম করে কথাগুলো বলে গেছেন। ক্রিয়ন বলতেছে, অ্যান্ড ডিড হি সে দ্য প্রফেট লাইড আন্ডার মাই ইনস্টিগেশন। তাহলে তিনি কি বলেননি যে এই প্রফেটটাকে টাইরেসিয়াস। যে আমার ইনস্টিগেশন মানে কি? ইনস্টিগেশন মানে কি? প্ররোচনা, নাকি? হ্যাঁ, প্ররোচনায় নাকি প্রফেট মিথ্যা বলেছে, এটা তিনি বলেননি। কোরাস বলছে হি ডিড, হ্যাঁ তিনি বলেছেন। উইথ হোয়াট ইন্টেনশন আই ক্যানট টেল, তিনি কোন ইচ্ছা নিয়ে বলেছেন তা আমি বলতে পারছি না। ক্রিয়ন সেইড উইথ আনফ্লিন্সিং আইজ আই ওয়াজ ইট, তিনি এটা বলেছেন এবং কোন রকম দ্বিধা নিয়ে বলেন। আনফ্লিন্সিং মানে কি বলো? নির্দ্বিধায়। বলো। দ্বিধান্বিত। হ্যাঁ, দ্বিধা, তাই তো। আনফ্লিন্সিং মানে কি? দ্বিধা, মানে মনের ভিতরে একটু দ্বিধা কাজ করা, বা বলতে গিয়ে না বলা,
এমন কোনোভাবে তিনি বলেননি, হ্যাঁ, তার হেজিটেশন হয়েছে, হ্যাঁ, যে তিনি তো কোনো দ্বিধা নিয়ে বলেননি, তিনি একজন ডিটারমাইন্ড ভাবে বলেছেন, হ্যাঁ, মনে হচ্ছে যেন তিনি আগে থেকে জানতেন, এরকমভাবে তো তিনি বলেছেন, তাই না? ডেলিভারেট, হ্যাঁ, তিনি খুব ডেলিভারেটলি বলেছেন, দিস অ্যাকুজিশন দ্যাট হি মেড এগেইনস্ট মি, হ্যাঁ, এই অ্যাকুজিশন মানে কি? অভিযোগ। অভিযোগ নাকি? এই অভিযোগটা তিনি আমার বিরুদ্ধে করেননি। দেখো প্রশ্ন করছে কোরাসকে, তখন কোরাস বলছে, আই ডু নট স্ক্রুটিনাইজ মাই মাস্টার্স অ্যাকশন, হ্যাঁ, আমার মাস্টার কিভাবে বলেছে সেটা আমি কিন্তু খুব, কি বলো, স্ক্রুটিনাইজ মানে কি? যাচাই করা, হুম, যাচাই করা। হ্যাঁ, মানে খুবই সূক্ষ্মভাবে আমি এটা বিবেচনা করিনি। বাট হিয়ার হি কামস, এই যে তিনি আসছেন, এন্টার ইডিপাস। এখানে দেখো এবার ক্রিয়নের সাথে ঝগড়া হবে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে স্যার, খেয়াল করবা। হ্যাঁ বলো। মানে ইডি পাসটা স্যার যখন ক্রিয়নের নামে বলছিল এইসব কথা, তখন তো ক্রিয়ন পাশেই ছিল, তাই না স্যার? না না না, ওর তো পাশে নাকি ছিল তার না। অনুপস্থিতিতে বলছে? ওনার অনুপস্থিতিতে বলছে তো, ক্রিয়ন তো সময় ছিল না, এই জন্য তো ক্রিয়ন মানে প্রবেশ করলো না এবার। হ্যাঁ, ও তো বলছে ও না, জি স্যার, লোকে বুঝতে বলছে পারছি। এই কথাগুলো কে, সে কি বললো যে দে টেল মি, কারা দে বলতে কারা? ও স্যার, কোরাস মনে হয়। হ্যাঁ, জনগণ, তাই তো, বা কারো মুখ থেকে সে শুনেছে, সেটা বলছে দে ও জি টেল স্যার। মি, তারা আমাকে বলেছে যে এই ঘটনা ঘটেছে। যদি সামনাসামনি হতো তাহলে কি গন্ডগোলটা কি এখন হতো না তখনই হয়ে যেত, বলো? তখনই হয়ে যেত স্যার। এন্টার এডিপাস, এডিপাস ওয়েল স্যার, এই জন্য বলি যে আমি যদি একবার পড়ায় দিই, তারপরে যদি আর তোমরা কখনো টেক্সট না পড়ো, এই টেক্সট পড়া আর না পড়া একদম সমান হবে, ঠিক আছে? তো আমি একবার পড়ায় দিব, তোমরা কমপক্ষে কয়েকবার এটাকে পড়বা, মানে একদম চিবিয়ে খেয়ে নেওয়ার মতো, হ্যাঁ। এটা যদি করতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, যদি তোমার কোশ্চেন কিছুটা বিট্রে করেও, তাও তুমি ভালো করবা, হ্যাঁ। এই জন্য আমি কিন্তু টেক্সট একদম তোমাদের সামনাসামনি লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমরাও সেটা পড়ার চেষ্টা করবা, কারণ সেকেন্ড ইয়ার পর্যন্ত আমরা টাইম পাবো এরকমটা পুরোটা আমি পড়াই দেওয়ার, কিন্তু থার্ড ইয়ার থেকে তোমাদেরকেও কিছু কিছু জিনিস পড়তে হবে যেগুলো হয়তো আমার পক্ষে সম্ভব হবে না পুরোটা পড়িয়ে দেওয়ার। তখন এই অভ্যাসটা তোমাদের থাকতে হবে, যে তোমরা বুঝতেছো কিনা, তোমরা আগে পড়ে আসলা, আমি পড়াই দিচ্ছি তখন মিলিয়ে নিলা, অথবা আমি পড়াই দেওয়ার পর তোমরা আবার পড়লা, যে কোনোভাবে হোক তোমাকে টেক্সটটা পড়ার অভ্যাস করতে হবে, মনে থাকবে? হুম। স্যার থার্ড ইয়ারে কি ড্রামা আছে? হ্যাঁ, থার্ড ইয়ারে ড্রামা মানে থার্ড ইয়ারে নভেল আছে, ড্রামা আছে, এসে আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। থার্ড ইয়ারেই তো ধরা খাবা যদি এখন ফাঁকি দাও, বুঝতে পারছো? এখন ফাঁকি দিবা সেই ইয়ার মতো, কি জানো, একটা সিনেমা আছে না, ভারতের বাংলা সিনেমা মিঠুন চক্রবর্তীর, কি জানো, মারবো এখানে লাশ পড়বে কোথায়, বলো? পাঠশালে। শ্মশানে। হ্যাঁ, শ্মশানে। ফাঁকি দিবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আর ধরা খাবা একদম থার্ড ইয়ার, বুঝতে পেরেছো? কেউ বাঁচাতে পারবে না, একদম ধরে খাই যাবা। এখন মুখস্থ দিয়ে চললেও থার্ড ইয়ারে কিন্তু এমন ধরা খাবা, বুঝতে পেরেছো? মাজা বলে না যে মাজা বেঁকে যাবে, পড়া এত চাপ। এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে ফাউন্ডেশন বলা যায়, ইংরেজি সাহিত্যের ফাউন্ডেশন, নিজেকে গুছিয়ে নেওয়ার। আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হচ্ছে তার বেস, একদম কি বডি, আর কনক্লুশন হচ্ছে মাস্টার্স, মনে থাকবে? হ্যাঁ, এই জন্য আমি বারবার বলছি যে আমি যখন একটা জিনিস পড়াই দিব তোমরা সেটা বারবার পড়বা, কারণ এখন সেই সুযোগটা আছে পড়ার। মনে করো না যে সুযোগ আছে বলে একটু আরাম করে নিই, একটু শুয়ে বসে নিই, এমনটা ভাবার জায়গা নেই কিন্তু। কারণ যত ধরা খায় থার্ড ইয়ারে গিয়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো বাদ যাই, তারপরেও থার্ড ইয়ারে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস পাইলেও থার্ড ইয়ারও অনেকে ধরে রাখতে পারে না, মনে থাকবে? এটা কিন্তু আমি সাবধান করি সবসময়, এটা খেয়াল রাখি। এই জন্য বলি 3.30 সেকেন্ড ইয়ারেই, যাতে অন্তত থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একটু কম হলেও গড়ে যেন 3+ পয়েন্ট থাকে, মনে থাকবে? হুম, এটা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলছি, এখনো বলে দিলাম, পরে গিয়ে দেখবা। ওকে, ওয়েল স্যার, খুব ভালো কথা। হোয়াট ব্রিংস ইউ হেয়ার, হ্যাঁ, মানে এটা দেখো একটু গরম করে কথা বলছে কিন্তু ইডিপাস, হ্যাঁ, এখানে তোমার কি, হ্যাঁ, এখানে কি তোমার, এরকম আর কি, হোয়াট ব্রিংস ইউ হেয়ার, তোমার এখানে কি কি কাজ, এরকম সেন্স, হ্যাঁ, কি কারণ তুমি এখানে আসছো? হ্যাভ ইউ দ্য ফেস টু স্ট্যান্ড বিফোর মাই ডোর, হ্যাঁ, আমার দরজার সামনে দাঁড়ানো তোমার মুখ আছে? হ্যাভ ইউ দ্য ফেস মানে কি, বলো? তোমার মুখ আছে আমার সামনে দাঁড়ানোর? প্রুভড প্লটার এগেইনস্ট মাই লাইফ, প্রুভড প্লটার মানে কি, তুমি তো একদম কি প্রমাণিত ষড়যন্ত্রকারী আমার জীবনের বিরুদ্ধে, থিপ অফ মাই ক্রাউন, তুমি তো আমার মুকুটের কি চোর নাকি? তুমি আমার ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য ধান্দা করতেছো। ডু ইউ টেক মি ফর আ কাওয়ার্ড অর আ ফুল, আমাকে কি বোকা
নাকি ইয়া মনে হয়েছে? কাওয়ার্ড মানে কি বলো? কাপুরুষ। হ্যাঁ, কাপুরুষ। ভীরু। কি কি দুর্বল মনে হয়েছে? বোকা মনে হচ্ছে তোমার কাছে? ডিড ইউ সাপোজ আই ওয়ান্টেড আইজ টু সি দ্য প্লট প্রিপেয়ারিং উইডস টু কাউন্টার ইট? তোমার কাছে তোমার কি মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে আবার নতুন করে চোখ লাগবে আমার? আই ওয়ান্টেড আইজ মানে কি এখানে আমার দৃষ্টি শক্তি কম আছে। হুম, যে তোমরা যে প্লট করতেছো, তাই তো, এর জন্য আমার কি আলাদা করে বুদ্ধি নিতে হবে? উইডস টু কাউন্টার ইট, তোমাদের প্লটের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা, এর জন্য কি আমার বুদ্ধির অভাব পড়ে গেছে? ওয়ান্ট মানে বুঝো তো? ওয়ান্ট মানে কি বলো? হুম, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওয়ান্টের মিনিং কি জানা আছে? কথা একটু আটকাচ্ছি হচ্ছে তো। হ্যাঁ, আর কথা একটু আটকাচ্ছি হচ্ছে, কখনো থেমে যাচ্ছে আবার চালিয়েছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। তা বলছি ওয়ান্টের মানে কি বলো? ওয়ান্ট মানে কি? চাওয়া। 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 জি না, এখানে ওয়ান্ট মানে চাওয়া না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। কোন ওয়ার্ড তোমাদের স্পেশাল ভাবে জিজ্ঞাসা করছি মানেই বুঝতে হবে যে এখানে আমি কিছু একটা বলতে চাচ্ছি বা কিছু একটা ব্যতিক্রম আছে বলে জিজ্ঞাসা করছি। এখানে কি দরকার অর্থ বোঝানো হয়েছে? স্যার দরকার বলতে কি? ওই দরকার আর চাওয়া তো একই জিনিস হলো। তাহলে এখানে ওয়ান্ট মানে হচ্ছে অভাব থাকা, অভাব, ঠিক আছে তো? ওয়ান্ট মানে অভাব বলি না, ওয়ান্ট মানে কি? অভাব, ঘাটতি, এরকম। হ্যাঁ, বলছে আই ওয়ান্টেড আইস টু সি দ্য প্লট প্রিপেয়ারিং, তোমরা যে ষড়যন্ত্র করছো, তোমরা মনে করছো কি আমার চোখ, চোখের অভাব মানে কি? চোখের অভাব মানে বুঝো তো? এখানে চোখ বলতে কি শুধু চোখ বোঝানো হয়েছে? দূরদর্শী। মানে কি নিজের উইট, জ্ঞান, এগুলো বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? উইটে দেখেন, উইট এখানে বলছে উইট, আমার কি উইটের বা বুদ্ধি কম পড়ে গেছে যে তোমাদের ষড়যন্ত্রকে আমি কাউন্টার করতে পারবো না? অ্যান্ড হোয়াট আ ফুলিশ প্লট, হ্যাঁ, কি বোকামি ষড়যন্ত্র না তোমরা করলা যে শর্ট করে ধরা পড়ে গেলা? হ্যাঁ, ইউ উইদাউট ব্যাকিং অফ ফ্রেন্ডস আর পার্টস টু গো ইন কোয়েস্ট অফ কিনশিপ, হ্যাঁ, কি বোকা, হ্যাঁ, এরকম আর কি, কি বোকা, কি বোকা, হ্যাঁ, কোনো বন্ধু নেই, কোনো টাকা পয়সা নেই, অথচ তোমরা আমার কিংশিপ নিয়ে নেওয়ার জন্য ধান্দা করতেছো, হ্যাঁ, কি বোকা, কি বোকা, এরকম আর কি। কিংডমস আর ওন, একটু খেয়াল দেখো, বলছে কিংডমস আর ওন বাই মেন অ্যান্ড মানি ব্যাগ। টাকা আর লোক ক্ষমতা না থাকলে রাজ্য কেউ দখল করতে পারে না। তাই রাজ্য দখল করা যায় কি দিয়ে বলো? ওন মানে দখল করা। রাজ্য দখল করতে হলে তোমার লোক লাগবে, লোকবল লাগবে, আর কি লাগবে বলো? মানি ব্যাগ মানে কি? সম্পত্তি, রাজস্ব। হ্যাঁ, সম্পত্তি লাগবে, তাই না? হুম, ক্রিয়ন, হেয়ার মাই রিপ্লাই, এখন আমার কথা শোনেন। অ্যান্ড হোয়েন ইউ নো দ্য জাজ, দেন জাজ, শোনার পরে আপনি জাজ করেন। ইডিপাস, আই ডাউট ইউর ইলোকুয়েন্স উইল টিচ মি মাচ, হ্যাঁ, বলছে আমার সন্দেহ হচ্ছে তুমি কথা বলে আজও আমাকে বোঝাতে পারবে কিনা। ইলোকুয়েন্স মানে কি? কথা বলে, হ্যাঁ, কথা বলে বাগ্মিতা বা ধরন, এটাই বোঝাচ্ছে যে তুমি আসলে কথা বলে আমাকে বোঝাতে পারবে কিনা আমার মনে হচ্ছে না। ইউ আর মাই বিটারেস্ট এনিমি, তুমি হচ্ছে আমার চরম শত্রু, দ্যাট আই নো, এটাই আমি জানি, আর কিছু আমার জানার দরকার নাই। ক্রিয়ন বলছে ফার্স্ট টেল মি, লেট মি টেল ইউ, প্রথমে আমাকে বলতে দেন। ইডিয়া বলছে টেল মি এনিথিং এক্সেপ্ট দ্যাট ইউ আর অনেস্ট, শুধু তুমি যে সৎ এই কথাটা বাদ দিয়ে তুমি যা খুশি তাই বলো, আমি সব বিশ্বাস করব, কিন্তু তুমি যে সৎ এটা আমি কখনোই বিশ্বাস করব না। ক্রিয়ন, ক্যান ইউ বিলিভ দিস অবসিনেসি টাচ ইউ? হ্যাঁ, যে আপনি কি বিশ্বাস করেন এই যে গোয়ারের মতো করছেন আপনি? অবসিনেসি মানে কি? গোয়ার, একগুঁয়েমিতা, এটা কি আপনার কোনো ভালো কিছু করবে বলে আপনি বিশ্বাস করেন? এডিপাস, ক্যান ইউ বিলিভ দ্যাট ইউ মেক ক্যারি অন ইন্ট্রিগ এগেইনস্ট ইউর হাউস অ্যান্ড গো স্কট ফ্রি? বলছে তুমিও কি বিশ্বাস করো যে তুমি আমার, হ্যাঁ, এই যে তোমার এই রাজ্য, এর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবে? একটু মিউট রাখো। এবং গো স্কট ফ্রি, এবং তুমি মুক্তভাবে চলতে পারবে, কেউ তোমাকে ধরতে পারবে না, তুমি মনে করো? ক্রিয়ন বলতেছে আই শুড বি আ ফুল টু বিলিভ ইট, বলছে এটা বিশ্বাস করলে আমি আসলে বোকার মতোই হব। আমি এটা বিশ্বাস করি না যে আমি ষড়যন্ত্র করলে আমি ইচ্ছা মতো ওপেনলি চলতে পারবো। টেল মি দো, তারপরও আমাকে বলেন, হোয়াট রং ইউ থিঙ্ক আই হ্যাভ ডান ইউ, হ্যাঁ, যে কি ভুল আমি তোমার বিরুদ্ধে করেছি বা আপনার বিরুদ্ধে করেছি সেটা আপনি আমাকে বলেন। স্যার একটা সাউন্ড আসতেছে। সেটা কি আমার দিক থেকে যাচ্ছে?
না স্যার। দেখো তোমাদের কারণে না, সমস্যা স্যার। হতো, এই জন্য সমস্যা। এডিপাস, ওয়াজ ইট ইউ দ্যাট মেড মি ব্রিং দ্যাট ক্যান্টিং প্রফিট হেয়ার? বলছে তুমি না, তুমি আমাকে বলাচ্ছিল না যে ওই ক্যান্টিং প্রফিটকে এখানে নিয়ে আসতে হবে? দেখো সন্দেহটা কোথা থেকে করেছে, যে তুমি না আমাকে পরামর্শ দিলা ওই প্রফিটটাকে, ওই ভাড়ামি প্রফিটটাকে, হ্যাঁ মিথ্যাবাদী প্রফিটটাকে এখানে নিয়ে আসতে। তুমি তো আমাকে বলেছিলা, তাই না? ক্রিয়ন, ইট ওয়াজ, হ্যাঁ আমি। অ্যান্ড আই উড ডু দ্য সেম এগেইন, আবারও তাই বলবো যে তাকে নিয়ে আসেন। এডিপাস, টেল মি, তাহলে বলো, হাউ লং এগো ডিড লায়াস? বলছে কতদিন আগে লায়াস দিয়ে শেষ করছে। ক্রিয়ন, ডিড লায়াস হোয়াট? কি লায়াসের কি? আই ডু নট আন্ডারস্ট্যান্ড। হাউ লং ইজ ইট সিন্স লায়াস ডিসঅ্যাপিয়ার্ড? কতদিন আগে লায়াস হারিয়েছে? ক্রিয়ন বলছে লং টাইম নাও, লঙ্গার দেন আই ক্যান সে, হ্যাঁ অনেক দিন আগে, যেটা আমি হয়তো বা বলতে পারবো না। এডিপাস, ওয়াজ দিস ওল্ড প্রফিট অ্যাট দিস বিজনেস দেন? তাহলে এই প্রফিটটা কি তখন এই কাজে ছিল না? তখন কি এই প্রফেসি করতো না? হ্যাঁ, কিরণ বলছে ইয়েস, হেল্ড ইন ইকুয়াল অনার দেন অ্যাজ নাও। হ্যাঁ, এখন যেমন আমরা অনার করছি তখনও একই অনার তিনি হেল্ড করতেন, একই ক্ষমতা তার ছিল। এটা বলছে ইন দোজ ডেজ, সেই দিনগুলোতেও। ডিড হি এভার মেনশন মি? ঠিক আছে তো, কখনই কি সেই কথা আমাকে বলেছে? কিরণ বলছে নট ইন মাই হিয়ারিং, আমি তো কখনো শুনি নাই। ওয়াজ দেয়ার নো ইনকোয়েস্ট মেড ইনটু দিস ডেথ? তখন কি এই মৃত্যুর জন্য কি কোনো অনুসন্ধান করা হয়নি? ইনকোয়েস্ট মানে কি বলো? তদন্ত স্যার। অনুসন্ধান, আইনগত তদন্ত বা অনুসন্ধান যে করা হয়নি তখন? কিরণ বলছে ইনডিড দেয়ার ওয়াজ, করা একটু হয়েছিল কিন্তু ইন ভেইন, কিন্তু কাজে লাগেনি। ইডিপাস, এন্ড অফ দ্য ম্যান অফ উইজডম, সে নাকি ম্যান অফ উইজডম, ওয়াই ওয়াজ হি সাইলেন্ট দেন? তাহলে সে নীরব ছিল কেন? সে কি কিছু জানতো না? ক্রিয়ন, আই ডু নট প্রিজিউম টু সে মোর দ্যান আই নো, আমি যা জানি তার থেকে বলার সাহস আমার নেই। আমি সাহস করছি না, প্রিজিউম মানে কি সাহস করা, হ্যাঁ স্পর্ধা করা, যে আমি যা জানি তার থেকে বেশি বলার স্পর্ধা আমার নেই। ইডিপাস, ওয়ান থিং ইউ নো, তুমি একটা জিনিস জানো, অ্যান্ড উড বি ওয়াইজ টু প্রফেস, এবং সেটা তোমাকে বলে যাওয়ার, মানে বলাটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, যে তুমি জানো এবং তোমাকে বলে দিতে হবে সেটা কি। কেন বলছে হোয়াট আই নো আই উইল ফ্রিলি অফ কনফেস, হ্যাঁ যা আমি জানি তা আমি অবশ্যই বলে দিব। হোয়াট ডু আই নো, তা আমি কি জানি বলেন, আপনি বলেন কি জানি। এটা বলছে দিস, এটা, দ্যাট উইদাউট ইয়োর প্রম্পটিং, যে তোমার উৎসাহ ছাড়া দ্য ফরচুন টেলার উড নেভার ডেয়ার টু নেম মি কিলার অফ লায়াস, যে তোমার প্ররোচনা ছাড়া, তোমার উৎসাহ ছাড়া ওই ফরচুন টেলার, ওই প্রফিট কখনোই আমাকে কিলার অফ লায়াস বলার সাহস করতো না, তুমি তাকে সাহস দিয়েছো, এটাই হচ্ছে বলার। কিরণ, ইফ হি ডিড, স্যার কনফেজ অর্থ কি? হ্যাঁ কনফেজ অর্থ? কনফেস মানে স্বীকার করা, এই যে বলতিস তো কয়েকবার বললাম না, স্বীকার করা। কনফেস মানে কি? স্বীকার করা। যে আমি যা জানি তা আমি স্বীকার করব, এরকম বলছে না, স্বীকার করা। কিরণ বলছে ইফ হি ডিড সো, বলছে সত্যি যদি সে আমার উৎসাহে বলে, তাহলে আপনি তো ভালোই জানেন, ইউ নো বেস্ট, বাট গিভ মি লিভ, অ্যাজ ইউ হ্যাভ কোশ্চেন মি টু কোশ্চেন ইউ, অতএব আমাকে লিভ মানে অনুমতি দেওয়া, তাহলে এখন আমাকে অনুমতি দেন, যেহেতু আপনি আমাকে কোশ্চেন করেছেন, আমিও আপনাকে কোশ্চেন করতে চাই। ইডিপাস, আস্ক অন, করো কোশ্চেন। ইউ ক্যান নট প্রুভ মি গিলটি অফ ব্লাড, তুমি কখনোই আমাকে এই খুনের দোষী আমাকে প্রমাণ করতে পারবে না। কিরণ বলছে আর ইউ মাই সিস্টার্স হাজব্যান্ড, তুমি না আমার বোনের স্বামী। দেখো এখন কিরণ কিভাবে নিজেকে প্রমাণ করতে যাচ্ছে যে আমি আসলে খুন করি নাই, না সরি, আমি আপনাকে দোষী করি নাই, সেটা বলতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিরণের প্রথম ইয়া কি, যে আপনি না আমার বোনের হাজব্যান্ড? ইট ইজ বলতে ইয়েস স্যার আই অ্যাম। ক্রিয়ন, অ্যান্ড শি ইয়োর ইকুয়াল পার্টনার ইন রুল অ্যান্ড পজেশন, এবং সে নিশ্চয়ই আপনার সাথে সাথে এই রাজ্য অধিকার এবং শাসন করার সম পার্টনার, সম অংশীদার। ইডিপাস, অল দ্যাট শি ক্যান ডিজায়ার ইজ হার্স বাই রাইট। বলছে অল দ্যাট শি ক্যান ডিজায়ার ইজ হার্স বাই রাইট। হ্যাঁ, বলছে শুধু অর্ধেক কেন, সে অধিকার বলে যা চাইবে সবই তার। হ্যাঁ, অল দ্যাট শি ক্যান ডিজায়ার ইজ হার্স। দেখো, অল দ্যাট শি ক্যান ডিজায়ার ইজ হার্স মানে কি? অল দ্যাট শি ক্যান ডিজায়ার মানে সে যা আশা করতে পারে সবই তার। হ্যাঁ, কি বলে তার, এটা বলো। বাই রাইট মানে কি?
স্যার অধিকার বলে অধিকার বলে। তারও অধিকার আছে। কিরণ বলতেছে এফ আই হ্যাভ আই আ থার্ড আর ইকুয়াল শেয়ার অফ অনার, আমারও কি তৃতীয় শেয়ার আছে না এখানে? আমারও তো থার্ড এবং ইকুয়াল শেয়ার আছে, তাই না কি? ইট ইজ ইয়েস ইউ হ্যাভ, সো মাচ দ্য মোর ইউর প্রুভেন ফলসনেস। তুমি যেমন নিজেকে ফলস প্রমাণ করতে যাচ্ছ, ঠিক ততখানি তোমারও শেয়ার আছে এখানকার। কিরণ বলছে বাট আই ডিনাই ইট, কিন্তু আমি এটা অস্বীকার করছি। রিজন উইথ ইয়োর সেলফ, একটু নিজের সাথে একটু যুক্তি দিয়ে ভাবেন, অ্যাজ আই, যেমনটা আমি ভাবছি। অ্যান্ড আস্ক, এবং নিজেকে এই কথা বলেন, নিজেকে জিজ্ঞাসা করেন যে উড অ্যানি ম্যান এক্সচেঞ্জ আ কোয়াইট লাইফ উইথ রয়্যাল র্যাঙ্ক অ্যাসিওর্ড। যে যেখানে একজন মানুষের রয়্যাল র্যাঙ্কটা হচ্ছে নিশ্চিত, সে কিভাবে এই আরামদায়ক জীবনটাকে এক্সচেঞ্জ করতে পারে ফর অ্যান আনইজি থর্ন, অস্বাভাবিক, আনইজি, ঠিক আছে? তো থর্নের জন্য কে তার শান্ত জীবনটাকে নষ্ট করতে চায়? যেখানে আমি অলরেডি ইকুয়ালি থার্ড, নাকি আমরা তিনজন মিলে রাজ্য পরিচালনা করছি, আমার বোন, আপনি এবং আমি, তাহলে আমিও তো রয়্যাল র্যাঙ্কের একজন, এবং আমি খুব কোয়াইট একটা লাইফ, শান্ত একটা লাইফ নিয়ে আছি। তাহলে কি কারণে আমার দায় পড়ে গেছে যে আপনার ওই রাজা হইতে গিয়ে এত অস্বাভাবিক আনইজি থর্ন আমাকে নিতে হবে? কে এক্সচেঞ্জ করতে চায়? সে তো বোকা। টু বি আ কিং, রাজা হওয়া মানে কি বলো? ইন নেম ওয়াজ নেভার পার্ট অফ মাই অ্যাম্বিশন। হ্যাঁ, বলছে নামে রাজা হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, ঠিক আছে? তো ওয়াজ নেভার পার্ট অফ মাই অ্যাম্বিশন মানে কি, আমার ইচ্ছার বা উচ্চাকাঙ্ক্ষার কোনো অংশ হিসাবেই ছিল না যে আমি নামে রাজা হব। এনাফ ফর মি টু লিভ আ কিংলি লাইফ, এই যে আমি আপনাদের সাথে মিলে রাজকীয় জীবনযাপন করছি, এটাই আমার জন্য এনাফ। হোয়াট মোর কুড অ্যানি মডারেট ম্যান ডিজায়ার, আমার মতো একজন মডারেট, মডারেট মানে কি বলো? ভদ্র। সাধারণ। হ্যাঁ, moderate মানে হচ্ছে কি? সাধারণ। স্বাভাবিক জীবনযাত্রা যে পছন্দ করে, নাকি? এর থেকে কি আশা করতে পারে? আই হ্যাভ ইউর এয়ার ফর অল মাই ফেয়ার রিকোয়েস্ট, অতএব আমি প্রত্যাশা করছি আপনি আমার ফেয়ার রিকোয়েস্ট, মানে কি সবসময় তো তুমি শোনো, এরকম আর কি। আই হ্যাভ ইউর এয়ার ফর অল মাই ফেয়ার রিকোয়েস্ট, মানে আমি যা কিছু রিকোয়েস্ট করি আপনাকে, সবই তো আপনি শোনেন। বাট ইন ইউর প্লেস আই শুড হ্যাভ মাস টু ডু দ্যাট ইয়ার বি, হ্যাঁ, কিন্তু আপনার জায়গায় থাকলে আমাকে মানে আমাকে কষ্ট দেওয়া, ইয়ার করা, হ্যাঁ, উত্তেজিত করা, তাই তো? তারপর হচ্ছে চিন্তা করার তো অনেক জায়গা থাকবে, তো আমার কি দরকার পড়ে গেছে ওই সকল চিন্তা ভাবনা মাথায় নেওয়া? হাউ কুড কিংশিপ প্লিজ মি মোর দ্যান রয়্যালটি অ্যান্ড রুল উইদাউট রিগ্রেট। অতএব দেখা যাচ্ছে যে আমি যে রয়্যালটি পাচ্ছি এখানে, এবং কোন আমিও তো রুল করছি, কিন্তু আমি সরাসরি তো কোনো কিছু রিগ্রেট করতে হচ্ছে না। তাহলে এইরকম একটা জায়গা থেকে কিভাবে কিংশিপ আমাকে বেশি মজা, মানে সন্তুষ্ট করতে পারে? আমি কেন কিংশিপ নিতে যাব? এর থেকে তো আমার বেশি দরকার নাই। আই অ্যাম নট ইয়েট সো বেসোটেড অ্যাজ টু সিক মোর অনার্স দ্যান আর গুড ফর মি, কারণ আমার যেটুকু অনার আমার জন্য যথেষ্ট, তার থেকে বেশি অনার খুঁজতে যাওয়ার ইচ্ছা আমার নেই। আমি এতটা আই অ্যাম নট ইয়েট সো বিসটেড, হ্যাঁ, মানে আমি এত প্রত্যাশা করি নাই যে লোকজন আমার কাছে আসুক, আমাকে বেশি বেশি সম্মান দিক, যা আমার থেকে যা দেন, দেখো দেন আর গুড ফর মি, হ্যাঁ, যেটুকু সম্মান আমার জন্য যথেষ্ট, তার থেকে বেশি কখনোই আমি খুঁজি না বা আমি চাই না। আই স্ট্যান্ড ইন অল মেন্স ফেভার, আমি সবসময় প্রত্যেক মানুষের অনুগ্রহ করার চেষ্টা করি, হ্যাঁ। অ্যান্ড আই অ্যাম অল মেন ফ্রেন্ডস, এবং আমি কি সকল মানুষের বন্ধু। হোয়াই দোজ হু সিক ইউর অডিয়েন্স আস্ক ফর মি, দেখেন না যে আপনার কাছে যারা কথা বলতে চায় তারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করে, নোয়িং দ্যাট ওয়ে দ্য সিওরেস্ট টু সাকসেস, হ্যাঁ, অতএব আমার কাছে বললে তাদের কথাটা কাজ হবে, সফল হবে। এই জন্য যারা আপনার অডিয়েন্স হতে চায়, মানে আপনার কথা যারা শুনতে চায় বা আপনাকে যারা তাদের কথা শোনাতে চায়, তারাও প্রথমে আমার কাছেই তো আসে। তা আমিও তো রাজার মতোই জীবনযাপন করতেছি। অ্যান্ড উড আই চেঞ্জ দিস লাইফ ফর দ্য আদার, অতএব আমি কেন রাজা হওয়ার জন্য আমার এই সুন্দর জীবনটাকে চেঞ্জ করব? নো, এই কাজটা আমি কখনোই করব না। নান বাট আ ফুল উড বি সো ফেথলেস, হ্যাঁ, বলছে একমাত্র বোকা ছাড়া এইরকম একটা ফেথলেস কেউ হবে না। ফেথলেস মানে কি বলো? অবিশ্বাসী। হ্যাঁ, অবিশ্বাসী, তাই তো? প্রিজন, হ্যাঁ, স্যার, বলো। স্যার ক্রিয়নের বেশি বয়স নাকি ইডিপাসের স্যার? এখানে কি ওই কথাটা কোনোভাবে উল্লেখ করা আছে?
না স্যার। তাহলে না তো আমি স্যার। কি করে বোঝাবো তো তোমাদেরকে, নাটকে যেটা বলা নেই এটা তো ইতিহাস না, তাহলে আমরা খুঁজে বের করতে পারতাম। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, যেহেতু এখানে সেটা যদি উল্লেখ পাও তো পাবা, দেখা যাক উল্লেখ পাওয়া যায় কিনা। আর যদি কোনোভাবে উল্লেখ নেই তাহলে আর আমরা কখনোই এটা বার করতে পারবো না যে আসলেই, হ্যাঁ, যে ক্রিয়ন বড় নাকি নিউট্রন। স্যার ক্রিয়ন তো বড় হওয়ার কথা, কারণ ক্রিয়ন মামা না। প্রেম তো মামা আছে। মামা হলে কি বড় হবে? এরকমটা আছে না সম্পর্ক যে মামা ভাগ্নে থেকে না বড়? স্যার, ছোট হতে পারে স্যার। না স্যার। এরকম কি নেই পৃথিবীতে যে ভাগ্নে মামার আছে থেকে হ্যাঁ বড়? অনেক আছে। জি স্যার। দেখা যাচ্ছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তো মেয়েরও আবার একটা সন্তান আছে, তখন আমার একটা সোল হয়েছে, হতে পারে না এরকম? বলো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, অতএব এটা যদি আমরা ধরে নিব মনে মনে তোমরা যা খুশি দেখো, এটার সাথে কোনো পরিবর্তন হবে না যে বড় হলেই হতো ছোট। অতএব যেহেতু কোনো ইফেক্ট ফেলছে না, অতএব তোমরা ধরে নাও ছোট বড় একটা কিছু, যেহেতু নাটকে আমরা এরকম কিছু পাচ্ছি না। ঠিক আছে? তারপর হচ্ছে ট্রিজন, হ্যাঁ, দেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করা, দ্যাট ইজ নট মাই পলিসি। এটা আমার কখনোই ইচ্ছার ভিতরে ছিল না, এখনো নেই। নর ইফ আই নো ইট, অথবা আমি যদি জানিও, দ্য পলিসি অফ এনি ফ্রেন্ড অফ মাইন, হ্যাঁ, আমার কোনো বন্ধুও এই পলিসির মধ্যে নাই যে রাজাকে হত্যা করে রাজ্য শাসন করতে চায়। হ্যাঁ, হুম। এর হচ্ছে টু টেস্ট মি, অতএব তুমি আমাকে এখন টেস্ট করতে পারো, মানে আপনি আমাকে টেস্ট করতে পারেন। এর জন্য প্রথমে যান, ফার্স্ট গো টু দ্য ফিথিয়ান শ্রাইন, আস্ক ইফ দ্য মেসেজ আই ব্রট ওয়াজ ট্রু, যে আমি যে মেসেজটা নিয়ে এসেছি আপনার কাছে, তাই তো ওরাকল অফ ডেলফি থেকে, সেটাকে চেক করেন এটা সত্য কিনা। এটা হলো প্রথম। এইখানে শর্ত খেয়াল রাখবেন যে নিজেকে প্রমাণ করার জন্য সে কয়টা শর্ত দিয়েছে। কয়টা? প্রথমটা কি দেখো, টু টেস্ট মি, হ্যাঁ, আমাকে টেস্ট করার জন্য প্রথমে কোথায় যেতে বলছে? ফিথিয়ান শ্রাইনে যান এবং গিয়ে দেখে আসেন যে আমি যে মেসেজটা আপনার কাছে নিয়ে এসেছি সেটা সত্য কিনা। সেকেন্ড, প্রুভ মি গিলটি ইফ অফ এনি কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে কি বলো? কম্প্যাক্ট মানে হচ্ছে, যে কোনো উপায়ে। না, যে কম্প্যাক্ট কোনো মানে উপায়ে হচ্ছে বা ভুলে। সহচর্য। সত্যি। হ্যাঁ, চুক্তি। দেখো, উইথ দ্য সুদসেয়ার। সুদসেয়ার বলতে কাকে বোঝাচ্ছে? ওই ট্যারিসেস নাকি? টাইরেসিয়াস। হ্যাঁ। সেকেন্ড, আপনি প্রমাণ করলে করেন যে ওই ট্যারিসেসের সাথে আমার এই ষড়যন্ত্রে কোনো হাত আছে কিনা। যদি এই দুটো প্রমাণ করতে পারেন, যদি ঠিক হয়, দেন টেক মি অ্যান্ড কন্ডেম টু ডেথ, তারপরে আপনি আমাকে ধরে নিয়ে যান, নিয়ে গিয়ে মৃত্যুর শাস্তি দিয়ে দেন। মাই ভয়েস উইল জয়েন উইথ ইয়োর্স ইন দ্য সেন্টেন্স, অতএব শাস্তিতে আপনার সাথে আমি আমার কণ্ঠস্বর মিলিয়ে দিব, মানে আমিও একই কথা বলবো যে আমাকে শাস্তি দেওয়া হোক। সেন্টেন্স মানে কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্টেন্স? শাস্তি। চার্জড বিহাইন্ড মাই ব্যাক, কিন্তু আমার অনুপস্থিতিতে আমাকে অভিযোগ করা, অন ব্লাইন্ড সাসপিশন, হ্যাঁ, ব্লাইন্ড মানে কি? ভিত্তিহীন, হ্যাঁ, ভিত্তিহীন সন্দেহের উপর বশ করে আমাকে আপনি কি কি করছেন, অভিযোগ করছেন, আই উইল নট বি, সেটা তো আমি সহ্য করব না। টু স্লার আ গুড ম্যানস নেম উইথ বেসলেস স্ল্যান্ডার ইজ ওয়ান ক্রাইম। দেখো, ক্রিয়েনের মতে কি, একজন ভালো মানুষের নামকে স্লার করা, খারাপ করা, তাই তো, উইথ বেসলেস স্ল্যান্ডার, ভিত্তিহীন অপমান, অপদস্থ, তাই তো, এটা দিয়ে সেটা এক ধরনের ক্রাইম। অ্যানাদার ইজ র্যাশলি টু মিস্টেক ব্যাড মেন ফর গুড। আর একটা ভুল হলো কি, ব্যাড মেনকে খারাপভাবে নেওয়া। তেমনি খারাপ মানুষকে ভালোভাবে নেওয়া আর ভালো মানুষকে খারাপভাবে নেওয়া, দুটাই কিন্তু এক ধরনের অপরাধ। ঠিক আছে তো? তো আপনি আমাকে কি হিসাবে নিচ্ছেন? ভালো মানুষকে খারাপ নাকি খারাপ মানুষকে ভালো হিসাবে নিচ্ছে? বলো। ভালো মানুষ খারাপ মানুষকে ভালো। ভালো মানুষকে খারাপ হিসাবে নেওয়া হচ্ছে। কারণ আমি তো খারাপ না, আমি আপনার খারাপ চাই না, কিন্তু আপনি আমাকে খারাপ বলছেন, এটা ঠিক না। এখানে একটু দাগায় রাখবো যে ফ্রেন্ডশিপ বলতে কি বোঝাচ্ছে দেখো। কাস্ট আউট অ্যান অনেস্ট ফ্রেন্ড, একজন সৎ বন্ধুকে কাস্ট আউট করা মানে কি বলো? ত্যাগ সরিয়ে দেওয়া। করা। ইউ কাস্ট আউট ইউর লাইফ, হ্যাঁ, ইউর ডিয়ারেস্ট ট্রেজার। মনে রাখবা, একজন বিশ্বস্ত বন্ধুকে ছুঁড়ে ফেলা মানে জীবনটাকেই ছুঁড়ে ফেলা এবং জীবনের সবচেয়ে প্রিয় সম্পত্তিকে নষ্ট করা। টাইম উইল টিচ দ্য ট্রুথ অফ দিস, হ্যাঁ, সময় সব শিখিয়ে দিবে। ফর টাইম অ্যালোন ক্যান প্রুভ দ্য অনেস্ট ম্যান, একমাত্র সৎ মানুষকে সময়ই প্রুভ করে। ওয়ান ডে প্রোক্লেমস দ্য সিনার, হ্যাঁ, কারণ সময় এক সময় সিনারকে প্রোক্লেম করে দিবে, ঘোষণা করে দিবে, মানে প্রকাশ করে দিবে। কোরাস, গুড ওয়ার্ডস, খুব ভালো কথা বলেছেন। অ্যান্ড ফিটিং ফর আ প্রুডেন্ট ম্যান টু হেয়ার অ্যান্ড হিট, আপনার কথাগুলো একজন প্রুডেন্ট ম্যান মানুষের জন্য উপযুক্ত, শোনার ক্ষেত্রে এবং মনে রাখার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। কুইক থটস। স্টুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে কি?
বিচক্ষণ। হ্যাঁ, বিচক্ষণ, জি স্যার। দক্ষ, দক্ষ, বুদ্ধিমান। হ্যাঁ, বলছে কুইক থটস আর সেলডম সেফেস্ট। দ্রুত, অতিমাত্রায় দ্রুত চিন্তা করা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু নিরাপদ না। সেলডম মানে কি? বিরল, তাই তো, বা না অর্থে। তাহলে কদাচিৎ। অতিমাত্রায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত চিন্তা করা, দ্রুত পদক্ষেপ নেওয়া সবই কি অতটা নিরাপদ নয়। তখন আবার ইডিপাস একটু ঘুরে বলতেছে, হ্যাঁ, বলছে তাহলে কি, হোয়েন আ কুইক প্লটার অন দ্য মুভ মাই ফ্রেন্ড, কিন্তু একজন ষড়যন্ত্রকারী খুব দ্রুত যখন ষড়যন্ত্র করতেছে তখন এটা তো অবশ্যই নিরাপদ। ইটস সেফেস্ট টু বি কুইক ইন কাউন্টার প্লটিং। তাহলে দ্রুত তো আমাকে কাউন্টার প্লটও করতে হবে, ঠিক আছে তো? এই সমস্যা যে কবে থেকে শুরু হলো, হঠাৎ করে হাওয়া হয়ে যাচ্ছে। অতএব আমি কি বসে বসে দেখবো? এম আই টু সিট অ্যান্ড ওয়েট ফর হিম? তো অস্বস্তি লাগতেছে এইটা পড়াতে গেলে। বলছে এম আই টু সিট অ্যান্ড ওয়েট ফর হিম অ্যান্ড লুজ মাই অপরচুনিটি হোয়াইল হি টেক্স হিজ, হ্যাঁ, যে সে খুব দ্রুত ষড়যন্ত্র করে ফেলবে আর আমি বসে বসে অপেক্ষা করব, আর এর মধ্যে তার বিরুদ্ধে কাউন্টার প্লট করার যে অপরচুনিটি ছিল সেটাও আমি হারিয়ে ফেলবো, এমনটা তো হতে পারে না। ক্রিয়ন, হোয়াট ডু ইউ ওয়ান্ট দেন? তাহলে কি চাচ্ছেন আপনি? উইল ইউ ব্যানিশ মি? আমাকে কি ইয়া করবেন? ব্যানিশ করা মানে কি বলো? নির্বাসিত করা। নির্বাসিত। ইডিপাস বলতে বাই নো মিনস, কোনোভাবেই না। আই উড হ্যাভ ইউ ডেড নট ব্যানিশড। আমি চাই তোমার মৃত্যুদণ্ড, আমি তোমাকে ব্যানিশ করতে চাই না। ক্রিয়ন, ইফ ইউ ক্যান শো ইন হোয়াট ওয়ে আই হ্যাভ রংড ইউ, তাহলে দেখান আপনি কিভাবে আমি আপনার বিরুদ্ধে মানে কোনো রং করেছি। হ্যাঁ, বলছে স্টিল ক্লিঙ্গিং টু ইয়ার অবস্টিনেট আর্গুমেন্ট, এখন ওই একই কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, অবস্টিনেট মানে কি? একগুঁয়ে নাকি? হ্যাঁ, ওই একগুঁয়ে একই আর্গুমেন্ট, একই রেকর্ড ভাগ আবার বাজানো হচ্ছে। কিরণ বলছে বিকজ আই নো ইউ আর রং, কারণ আমি তো জানি আপনি ভুল করছেন। ইডিপাস, আই নো আই এম রাইট। এই যে কথাগুলো একটু খেয়াল রাখবা, হ্যাঁ, যে ইডিপাসের কি মাথা গরম নাকি বলো এই এই মুহূর্তে? এই মুহূর্তে কি ইডিপাসকে কি বিচক্ষণ মনে হচ্ছে, বুদ্ধিমান মনে হচ্ছে? না। না স্যার। মনে হচ্ছে হট টেম্পার্ড নাকি? যেমন করে সে লায়াসকে হত্যা করেছে হট টেম্পার্ড মুডে, এখনো সেই একই সিদ্ধান্ত তার। বলছে আমি জানি, দেখো আই আই নো আই এম রাইট। কিরণ বলছে ইন ইউর ওন আইজ নট ইন মাইন, আমার চোখে না, আপনার চোখে আপনি রাইট। ইডিপাস, ইউ আর আ নেইভ, দুষ্ট কোথাকার। ক্রিয়ন, অ্যান্ড হোয়াট ইফ ইউ আর মিস্টেকেন? তখন কি কি হবে যদি আপনি ভুল করেন? ইডিপাস বলছে কিংস মাস্ট রুল। হ্যাঁ, দেখো খেয়াল রাখো, রাজারা ভুল করুক ঠিক করুক তারা শাসন করবে। কারণ কিরণ বলছে নট হোয়েন দে রুল আনজাস্টলি, কিন্তু তখন তো নয় যখন তারা অন্যায়ভাবে শাসন করবে। ইডিপাস বলছে এয়ার হিম থিপস, মানে জনগণকে বলছে শোনো দুষ্ট লোকের কথা। হ্যাঁ, কিভাবে বলতেছে? মাই সিটি ক্রিয়ন ইয়োর্স, ইজ শি নট অলসো মাইন? হ্যাঁ, এই থিপসকে শুধু তোমার, এটা কি আমার না? কোরাস, স্যার এনাফ হয়ে যাচ্ছে। কোরাস রেগে গেছে। হ্যাঁ, কোরাসও খুব ভাবতেছে তো বিপদ হয়ে গেল। তাই বলছে স্যার এনাফ, অনেক হয়েছে, আর ঝগড়া করেন না। হিয়ার কামস দ্য কুইন জোকাস্টা আসতেছেন। শি শুড বি এবল টু কম্পোজ দিস কোয়ারেল, তিনি হয়তো এই ঝগড়াটা এসে থামাতে পারবেন। এন্টার জোকাস্টা ফ্রম দ্য প্যালেস। জোকাস্টাকে ইডিপাসের এর আগে কি একবার এসেছিল না এই প্রথম আসতেছেন উনি স্টেজে? প্রথম আসতেছে। এন্টার জোকাস্টা ফ্রম দ্য প্যালেস। জোকাস্টা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাউড আর্গুমেন্ট? হ্যাঁ, এরকম উচ্চস্বরে এরকম চিৎকার করে আর্গুমেন্ট করার কি আছে? হ্যাঁ, ইউ কোয়ারেল সাম মেন, ঝগড়ুটে লোক সব। আই ওয়ান্ডার ইউ আর নট অ্যাশেমড, তোমাদের তো লজ্জাজনক মানে লজ্জিত মনে হচ্ছে না? ইন দিস টাইম অফ ডিস্ট্রেস টু এয়ার ইউর প্রাইভেট ট্রাবলস, হ্যাঁ, নিজেদের ব্যক্তিগত সমস্যা জনগণের সামনে প্রচার করে বেড়াচ্ছেন এই বিপদ মুহূর্তে, এতে তো আপনাদের লজ্জা হচ্ছে না মনে হচ্ছে? কাম ইন মাই হাজবেন্ড, ভিতরে আসেন। ক্রিয়ন, ইউ গো হোম, তুমি বাড়ি যাও। ইউ আর মেকিং মাস অফ সাম আনইম্পর্টেন্ট গ্রিভেন্সেস, হ্যাঁ, তুমি একটু অতিরিক্ত রাগ জাল করতেছো এরকম অকারণেই। আনইম্পর্টেন্ট মানে কি? অকারণেই তুমি রাগ দেখাচ্ছ। তখন ক্রিয়ন বলছে নট সো মাই মিস সিস্টার, বলছে তা না, আমি অকারণ রাগ করছি না। ইউর হাজব্যান্ড এডিপাস কন্ডেমড মি আউট অফ হ্যান্ড উইথ আ টেরিবল সেন্টেন্স। হ্যাঁ, মানে আমাকে অকারণ, আউট অফ হ্যান্ড মানে কি? অকারণেই, কোনো রকম যুক্তি ছাড়া, কোনো রকম তদন্ত ছাড়াই আমাকে টেরিবল সেন্টেন্স দিয়েছে, মানে কি কঠিন শাস্তি দিয়েছে বা দিতে যাচ্ছে। আর চয়েস অফ ডেথ অর ব্যানিশমেন্ট, হ্যাঁ, আমাকে হয় মৃত্যুদণ্ড দিবে না রাজ্য থেকে বিতাড়িত করবে, অকারণেই। এডিপাস বলছে ইট ইজ ট্রু, হ্যাঁ তাই,
আমি তাই করতে যাচ্ছি। আই হ্যাভ ফাউন্ড হিম ক্রাফটিলি প্লটিং এগেইনস্ট মাই পার্সন, হ্যাঁ, আমার বিরুদ্ধে সে, তাকে আমি দেখেছি কি সুচতুরভাবে ষড়যন্ত্র করতেছে। আই হ্যাভ ফাউন্ড হিম। তারপর কি ক্রিয়ন, মে দ্য কার্স অফ হেভেন রেস্ট অন মি ফর এভার, বলছে কি তুমি যে কথা বলছো তাতে পুরো স্বর্গীয় যত অভিশাপ আছে সব আমার উপরে এসে পড়ুক। ইফ আই এম গিলটি অফ এনি সাচ ডিজাইন, ডিজাইন মানে কি বলো এক্ষেত্রে? ষড়যন্ত্র। ষড়যন্ত্র। বলছে এরকম ষড়যন্ত্রে যদি আমি দোষী হয়ে থাকি তাহলে অভিশাপ এসে আমার উপরে পড়ুক। জোকাসটা, ফর দ্য লাভ অফ গড বিলিভ ইট ইউনিভার্স। দেখো, ফর দ্য লাভ অফ গড, গডকে তারা কি ভালোবাসে, বিশ্বাস করে? বলো, বিশ্বাস করে? জি স্যার। তাহলে যদি বিশ্বাসই করতো তাহলে সেই সন্তানটাকে তখন কেনই বা নিল, আর নিলে পরে কেনই বা তাহলে সেই মেরে ফেলার জন্য, হ্যাঁ, মাউন্ট সিথিয়েতেরানে ফেলে আসছিল। কারণ গডদের কথা তো মিথ্যা হতে পারে না। তারা দেখো, ফর দ্য লাভ অফ গড বিলিভ ইট ওডিপাস, ফর হিজ ওথ শেক, ও বিলিভ ইট ফর মাইন অ্যান্ড দিয়ার্স হু আর হিয়ার টু উইটনেস। বলতে সবার কথা বিবেচনা আপনি তাকে বিশ্বাস করেন। কোরাস, কনসেন্ট ও কিং কনসেন্ট। কোরাসরা বলতেছে একটু ভাবেন, হ্যাঁ, একটু মানেন। বি মার্সিফুল অ্যান্ড লার্ন টু ইয়েল্ড। দেখো এখানে কোরাস বলতেছে যে আপনি কিন্তু নিজের কথা ভাবছেন না। ইয়েল্ড করা মানে কি বলো? হ্যাঁ? একটু মাথা নত করা, নাকি একটু ঠান্ডা মাথায় হওয়া, একটু নিজের জন্য ভাবা যে আমি যা বলতেছি তা ঠিক আছে কিনা। তাই বলছে লার্ন টু ইয়েল্ড। কোরাস পর্যন্ত রাজাকে বলতেছে। তখন ইডিপাস বলছে হোয়াই শুড আই রিপেন্ট, হ্যাঁ, আমি কেন রিপেন্ট করব, হ্যাঁ, আমি কেন মার্সিফুল হব, আমি কেন ইয়েল্ড করব, হ্যাঁ। কোরাস, হিজ ওথ শুড বি হিজ শিল্ড। সে তো বারবার ওথ করতেছে গডের নামে, নিজের সম্মানের নামে তো প্রতিজ্ঞা করতেছে। তার প্রতিজ্ঞাগুলো তো তার শিল্ড বা প্রতিরক্ষা হতে পারে। সেগুলো কথা বিবেচনা করেও তো একটু, হ্যাঁ, ইয়েল্ড করা যায়। হু নেভার প্লেড ইউ ফলস বিফোর, কারণ এই পর্যন্ত তিনি তো আপনার বিরুদ্ধে কোনোভাবেই কখনো ফলস হননি বা মিথ্যাবাদী প্রমাণিত হননি। এডিপাস, ইউ নো ফর হোয়াট ইউ প্রে। কোরাসকে বলতেছে তুমি জানো, মানে তোমরা কি জানো যে তোমরা আমার কাছে কি কথা বলতে যাচ্ছ, কি বলতে যাচ্ছ? কোরাস, উই নো, আমরা জানি। তাহলে বলছে আরো বলো, তাহলে বলো আরো কি বলতে যাচ্ছ? কোরাস, হি শোর হিজ ফ্রেন্ডশিপ, সে তো তার বন্ধুত্বের নামে প্রতিজ্ঞা করেছে। ইজ ইট রাইট টু কাস্ট অ্যাওয়ে আ ফ্রেন্ড কন্ডেমড আনহার্ড? আমার এখানে স্ক্রিন চলে গেছে তার। স্ক্রিন কালো হয়ে গেছে। মেবি স্যারের ওইখানে কারেন্ট নেই। আচ্ছা, তাই বলছে দেখো, তো সে তো তার বন্ধুত্বের নামে প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ, হি শোর হিজ ফ্রেন্ডশিপ। সুতরাং ইজ ইট রাইট টু কাস্ট অ্যাওয়ে আ ফ্রেন্ড কন্ডেমড আনহার্ড, হ্যাঁ, তার কথা না শুনে, তাকে অভিযুক্ত ভেবে তাকে দূরে ঠেলে দেওয়া কি ঠিক হবে? তার বলছে আপন অ্যান আইডল ওয়ার্ল্ড, হ্যাঁ, আইডল ওয়ার্ল্ড মানে কি? ভিত্তিহীন, নাকি? ভিত্তিহীন কথার উপর বিশ্বাস করে আপনি তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এটা কি ঠিক হবে? ইডিপাস, ইন আস্কিং দিস ইউ আস্ক মাই ডেথ আর ব্যানিশমেন্ট। এবার ইডিপাস বলছে তাহলে এই কথা আমাকে জিজ্ঞাসা করার মাধ্যমে তাহলে তো তোমরা আমাকেই বরং তোমরা ডেথ এবং ব্যানিশমেন্টের দিকে ঠেলে দিচ্ছ, তাই না? তোমরা তো আমারই তার মৃত্যু চাচ্ছ, নাকি? কোরাস বলছে ফরবিড দ্য থট, না না, তা কি হয়, একদম বাজে চিন্তা। ও বাই দ্য লর্ড অফ লাইফ দ্য সান ফরবিড। লর্ড অফ লাইফ কে বলো এখানে? বাই দ্য লর্ড অফ লাইফ দ্য সান, সান গডকে। হুম, অ্যাপোলো। অ্যাপোলো, হ্যাঁ। জিউস। The lost may I be to God and man if this was ever mine. বলছে এরকমটা যদি আমি কোনোদিন ভেবে থাকি যে রাজার মৃত্যু আমি চাচ্ছি, তাহলে গডদের কাছে হোক মানুষের কাছে হোক আমি যেন শেষ হয়ে যায়। লস্ট মে আই বি, হ্যাঁ। বাট হোয়াইল আওয়ার পিপল পাইন, মূল কথা হলো আমাদের লোকেরা যখন কষ্ট পাচ্ছে, পাইন মানে কষ্ট পাওয়া, হ্যাঁ, যে আমাদের জনগণ যখন কষ্ট পাচ্ছে, মাই হার্ট ইজ রেকড অন ইউ, আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইফ ইউ মাই প্রিন্সেস
অ্যাড ইউর স্ট্রাইপ টু আওয়ার ওল্ড মিজারি। কিন্তু এইভাবে ইফ ইউ, মানে রাজাকে বলতেছে, আপনি যদি এখন আমাদের এইভাবে আমাদের দুঃখ কষ্টকে আরো বাড়িয়ে দেন, তাহলে তো আমরা বাঁচতে পারবো না, না? যে অ্যাড ইউর স্ট্রাইপ টু আওয়ার ওল্ড মিজারি। এডিপাস দেন লেট হিম গো, তাহলে যাও। ইভেন দো ইট মিন মাই ডেথ অর এক্সাইল ইন ডিসগ্রেস, তাহলে তাই হোক, আমার মৃত্যুই হোক, আমাকেই এক্সাইল করা হোক। ইউর ভয়েস নট হিজ হ্যাজ ওন বাই মার্সি। হ্যাঁ, যে ক্রিয়ন মার্সি পাইলো, তাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাদের জন্য ক্ষমা করেছি, তার নিজের জন্য নয়। হিম আই হেট ফর এভার, আমি চিরতরে, সারা জীবনের জন্য তাকে আমি ঘৃণা করি। ক্রিয়ন ইন মার্সি অফ ডিউরেট অ্যাজ হার্শ ইন অ্যাঙ্গার। হ্যাঁ, সাস নেচার আর্ন সেলফ টর্চার। বলছে আপনি যেভাবে মার্সি করতেছেন, এটা কি মার্সি বলা হয় বলো? বলছে হ্যাজ ওন মাই মার্সি, তাহলে ক্ষমা না করে দিলে কি মার্সি হয়? মার্সি বলে এটাকে। না স্যার। অ্যান্ড অ্যাজ হার্শ ইন অ্যাঙ্গার, ঠিক রাগের মাথায় আপনি আমাকে মার্সি দিলেন। এই মার্সি কখনো মার্সি না, বরং এটা সাস নেচার্স আর্ন সেলফ টর্চার। বরং এরকম মার্সি মানুষের মধ্যে কি সৃষ্টি করে বলো? সেলফ টর্চার সৃষ্টি করে, নিজের মধ্যে কষ্ট আরো বাড়িয়ে দেয়। ইয়ে বলছে উইল ইউ বি গন, যাবে এখান থেকে? ক্রিয়ন আই উইল, যাবো তো অবশ্যই। আনজাস্টলি জাজ বাই ইউ অ্যালোন, শুধু আপনি আমাকে অন্যায়ভাবে জাজ করলেন, আপনি আমাকে ভুল বুঝলেন, অতএব আপনার কাছ থেকে তো আমি যাবই। এক্সিট। কোরাস, কোরাস, পারসুয়েট ম্যাডাম, পারসুয়েট দ্য কিং টু গো while apart. যে স্যার পারসুয়েট, দ্য সান ফরবিট, এটা এটা কাকে বলা হয়েছে? বলো দ্য সান ফরবিট, এটা কাকে বলা হয়েছে? কোথায়? স্যার স্যার আগে কথা অ্যাপোলোকে বলা হয়েছে। ও এটা অ্যাপোলো। এটা নিয়ে তো আমি কথা বললাম, যে সান বলতে কাকে বোঝানো হচ্ছে, খেয়াল করেনি তখন? খেয়াল করনি? স্যার আগের বার বুঝিনি, এখন বুঝছি। আগের বার বোঝনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আগেই খেয়াল করবা। দেখো অনেক দূর চলে যাওয়ার পর খেয়াল করলে আবার ঘুরে আসতে হয়, তখনই খেয়াল করবা। আচ্ছা, কোরাস বলছে দ্য কিং টু গো হোয়াইল অ্যাপার্ট, বলছে আপনারা গিয়ে একটু বোঝান রাজাকে। জোকাসটা হাউ ওয়াজ দিস ট্রাবল মেড, বলছে এই সমস্যাটা হলো কোত্থেকে, কিভাবে এটা তৈরি হলো? কোরাস বলছে ওয়াইল্ড সারমাইজ, মানে বুঝো তো, অনুমান, হ্যাঁ, মিথ্যা, হ্যাঁ, সন্দেহের উপর ভিত্তি করে এটা হয়েছে। অ্যান্ড দ্য স্মার্ট অফ বেসলেস ক্যালুমিনি গ্রি হট। ক্যালুমিনি মানে বুঝো তো, ক্যালুমিনি কি জিনিস? এটা কি অপবাদ বোঝায়? হুম, অপবাদ। এই যে অভিযোগ, অভিযোগ, হ্যাঁ, স্ল্যান্ডার, অভিযোগ। দেখো দ্য মেকিং অফ ফলস অ্যান্ড ডিফেমেটরি স্টেটমেন্ট, বলছে এই ভিত্তিহীন অভিযোগ বা ঝগড়া কিভাবে তৈরি হলো। কি সমস্যা, হায় রে কপাল। তখন জোকাসটা বলতেছে ইউজ হোল্ডিং ইজ টু ব্লেম, দুইজনকে দোষারোপ করছে, মানে দুইজনই দোষারোপ করছে এই অবস্থা। কোরাস বলছে জাস্ট সো, তাই। বলছে ফর হোয়াট, কি কারণে? কোরাস আস্ক নট, বলছে আর জিজ্ঞাসা করেন না কি কারণে, কি কি হয়েছে। এগেইন, হ্যাঁ, আস্ক নট এগেইন। এনাফ আওয়ার স্ট্রাইক এন্ড কান্ট্রিজ শেম, ঠিক আছে তো, আমাদের এই হতভাগা দেশের প্রচুর, কি কি হচ্ছে, এনাফ আওয়ার স্ট্রাইক এন্ড কান্ট্রিজ শেম, যেভাবে তারা ঝগড়া করতেছে, এটা আমাদের দেশের জন্য কি বলো? লজ্জার বিষয়। বলছে টু লেট দিস আদার রেস্ট হোয়ার ইট রিমেইনস হোয়ার ওয়েস্ট। হ্যাঁ, অতএব টু লেট দিস আদার রেস্ট হোয়ার ইট রিমেইনস হোয়ার ওয়েস্ট। অতএব যা কিছু হচ্ছে, অতএব যার যেখানে যা হচ্ছে সেটা এখন ওই রকমই থাকুক, এটাই বরং ভালো হবে। এটা নিয়ে আর জিজ্ঞাসা টিজ্ঞাসা করেন না, এটা নিয়ে আর বেশি কি ঘাটা ঠিক হবে না, নাকি? অতিরিক্ত ঘাটলে আরো গন্ধ হয়ে যাবে, দেশের মানে দুর্নাম বেড়ে যাবে। এডিপাস, আ ফাইন পিসমেকারস পার্ট ইওর ওরশিপ হ্যাভ প্লেইড। দেখো পিসমেকার পার্ট কাকে বলা হচ্ছে?
কারা করলো পিসমেকার পার্টিটা? কোরাস কোরাসটা কোরাসকে নাকি? হ্যাঁ, যে আপনারা খুব Chorus. সুন্দরভাবে, পিসমেকার মানে কি বলো? শান্তি রক্ষাকারী। হ্যাঁ, যে আপনারা ঝগড়াটা থামিয়েছেন। শান্তি প্রতিষ্ঠাকারী। হ্যাঁ, যে আপনারা খুব সুন্দরভাবে ঝগড়াটা থামিয়েছেন, ভালো। কোরাস বলছে হেয়ার ইট এগেইন, বলছে রাজা আরো এটাও শুনেন, ও কিং বিলিভ আস ট্রু, আমাদের কথা বিশ্বাস করেন। Could ours be such simplicity, as rashly from his sheltering arms to stray, whose wisdom in the day of wrath upheld our land, whose land again shall lead us through storm or tranquility? তাই বলছে কি যে could ours be such simplicity, as rashly from his sheltering arms to stray, যে তাহলে আমাদের কথা কি, এই যে আমাদের যে সিম্পলিসিটি, মানে আমরা যে আপনাকে শান্ত করার চেষ্টা করলাম, এটা কি অ্যাজ র্যাশলি ফ্রম হিজ শেল্টারিং আর্মস টু স্ট্রে, আমরা কি কি করছি ফ্রম হিম, দেখো র্যাশলি ফ্রম হিম শেল্টারিং আর্মস টু স্ট্রে, শেল্টারিং আর্ম মানে কি বলো? আশ্রয় দান কি? শেল্টারিং আর্মস, শেল্টারিং আর্মস কার? এই আর্ম মানে অস্ত্র ধরো না, আর্ম মানে মনে করো যে হাত ধরো, বাহু ধরো, কারণ এটা ইডিপাসকে বোঝানো হচ্ছে। সেই তো আমাদের বিপদের সময় কি শেল্টার করছিলেন কে আমাদেরকে বলো? আশ্রয়স্থল। ইডিপাস, তাই না? ইডিপাস। এবং হুজ উইজডম ইন দ্য ডে অফ রথ, এবং সেই বিপদের দিন আফেল্ড আওয়ার ল্যান্ড, যার জ্ঞান থেকে, যার জ্ঞান আমাদের দেশকে রক্ষা করেছিল। হুজ হ্যান্ড এগেইন শ্যাল লিড আস টু স্ট্রম অর ট্র্যাঙ্কুইলিটি, তাহলে যে ব্যক্তি আমাদের এতদিন রক্ষা করে রাখলো, যে ব্যক্তি আমাদের এতদিন বাঁচিয়ে রাখলো, সেই ব্যক্তির হাত কি আবার আমাদেরকে সেই স্ট্রমের দিকে নিয়ে যাবে, সেই স্ট্রম থেকে ট্র্যাঙ্কুইলিটির দিকে নিয়ে নিয়ে যাবে না, এরকম আর কি। হ্যাঁ, যে আমরা এখন খুব বিপদে আছি, এই বিপদ থেকে আমাদেরকে কি শান্তির দিকে নিয়ে যাবে না? আমরা তো সেটাই আশা করি। কার কথা বলছে? ইডিপাসের কথা নাকি এখানে? এবার জোকাসটা বলছে উইল ইউ নট টেল মি টু, তোমরা কি এখনো বলবে না কি ঘটনা ঘটেছে? টেল মি আই ইমপ্লোর ইউ হোয়াই ইউ হ্যাভ কনসিভ দিস টেরিবল হেট্রেড এগেইনস্ট হিম। ইডিপাসকে বলতেছে কেন আপনি তার বিরুদ্ধে এরকম ভাবে ব্যাপক ঘৃণা প্রদর্শন করছেন। কনসিভ করা মানে কি? ইউ হ্যাভ কনসিভ দিস টেরিবল হেট্রেড, কনসিভ মানে কি? সৃষ্টি করা। হ্যাঁ, এই যে ব্যাপক, এই তীব্র ঘৃণা আপনি তার বিরুদ্ধে কেন জন্মালেন বা কেন সৃষ্টি করলেন? ইডিপাস বলছে আই উইল, অবশ্যই আমি বলবো। ইউ আর নান, ইউ আর মোর টু মি দ্যান দিস গুড মেন, কারণ কি এই যে এতগুলো মানুষ, এদের থেকে তো তুমি আমার আরো বেশি কাছের, তুমি তো আমার কাছের মানুষ। দ্য ফল্ট ইজ ক্রিয়ন্স, দোষটা তো ক্রিয়নের, অ্যান্ড হি ইজ দিস প্লট এগেইনস্ট মি, আর এই হচ্ছে তার প্লট, ষড়যন্ত্র। হ্যাঁ, হাউ ওয়াজ ইট ইজ, কিভাবে এটা তার ষড়যন্ত্র হয়? হোয়াট ইজ দ্য অ্যাকুইজিশন, অভিযোগটা কি? ইডিপাস বলছে হি সেইজ দ্য মার্ডার অফ লায়াস ওয়াজ মাই ডুইং, সে বলতেছে আমি নাকি লায়াসকে হত্যা করেছি, আমি নাকি হত্যাকারী। জোকাসটা ফ্রম হিজ ওন নলেজ, সে কি নিজের জ্ঞান থেকে বলতেছে, আর আদার মেন্স রিপোর্ট, নাকি অন্যের কথা শুনে বলতেছে? ইডিপাস বলছে ও দেয়ার ইজ হিজ ক্লেভারনেস, এখানেই তো তার চালাকি। হ্যাঁ, এখানেই তার চালাকি। হ্যাঁ, হি শিল্ড হিমসেলফ বাই ইউজিং আ রাস্কেল সুদসেয়ার অ্যাজ ইজ টুল, সে তো নিজেকে রক্ষা করছে ওই রাস্কেল সুদসেয়ারকে তার শিল্ড বানিয়ে। শিল্ড মানে কি বলো? প্রতিরক্ষা। প্রতিরক্ষা বানিয়ে। সে সরাসরি বলছে না, সে ওই লোকের মুখ দিয়ে বলাচ্ছে। ঠিক আছে? তখন জোকাসটা বলছে দেন অ্যাবসলভ ইয়োরসেলফ অ্যাট ওয়ান্স, তাহলে এসব কথা বাদ দিয়ে ফেলো, এসব ছেড়ে দাও। অ্যাবসলভ মানে কি? ছেড়ে দাও, বাদ দাও। এবার জোকাসটা কিছু কথা বলবে নাকি? কি এই রাস্কেল সুদসেয়ারকে মিথ্যাবাদী প্রমাণ করবে কেন? কিভাবে মিথ্যাবাদী করবে বলো? সে আগে যে ভবিষ্যৎবাণী করছিল সেটা তো মিলে নাই ওদের মধ্যে। হ্যাঁ, মেলেনি নাকি? তারা তো তাদের ছেলেকে হত্যা করেছে, সেটা বলবে। বলছে ফর আই ক্যান টেল ইউ, বলছে আমি একটা কথা বলতে পারি, নো ম্যান পজেস দ্য সিক্রেট অফ ডিভাইনেশন। হ্যাঁ, কোনো মানুষের পক্ষে কখনোই ডিভাইন সিক্রেট পজেস করা সম্ভব না, কারণ কখনোই কোনো মানুষ ডিভিনিটি অর্জন করতে পারে না। অ্যান্ড আই হ্যাভ প্রুফ, তার প্রমাণ আমার কাছে আছে। অ্যান ওরাকল ওয়াজ গিভেন টু লায়াস, লায়াসকে একটা ওরাকল দেওয়া হয়েছিল নাকি? কিসের ওরাকল? ফ্রম ফেভাস, অ্যাপোলো দেবতার কাছ থেকে। নো, সেটাও ঠিক মতো প্রমাণিত হয়নি। ঠিক আছে তো? দেখো, বাট ফ্রম হিজ মিনিস্টার্স দ্যাট হি শুড ডাই বাই দ্য হ্যান্ডস অফ হিজ ওন চাইল্ড, সে নাকি তার নিজের সন্তানের হাতে মারা যাবে। হিজ চাইল্ড অ্যান্ড মাইন, তার এবং আমার সন্তান। হোয়াট কেম অফ ইট, তারপরে কি কি ঘটলো? লায়াস
ইট ইজ কমন নলেজ ওয়াজ কিল্ড বাই আউটল্যান্ড রোভার্স। হ্যাঁ, কিন্তু পরে দেখা গেল কি লায়াস ওই কিছু ডাকাতের দ্বারা খুন হয়েছে, নিজের সন্তানের হাতে তো নয়। একটা প্লেস হোয়ার 3 রোস্ট মিস, তাহলে কোথায় হত্যা হয়েছিল সে বলুন? এমন একটা জায়গায় তিন হত্যা হয়েছে রাস্তার যেখানে হুম, 3 রাস্তার মোড়ে। অ্যান্ড ফর দ্য চাইল্ড, আর সেই চাইল্ডের কি কি হলো জানো? ইট ওয়াজ নট ইয়েট 3 days ওল্ড, তার তখনও 3 দিন বয়স হয়নি। হোয়েন হি কাস্ট ইট আউট বাই আদার, দেখো আদার্স হ্যান্ড নট হিজ, দেখো উইথ রিভেটেড অ্যাঙ্কেলস। রিভেটেড মানে কি? রিভেট মানে বুঝো ব্রেক মারা নাকি? হ্যাঁ, ওই যে ব্রেক ট্রেক বেঁধে দেয় না কাঠের সাথে, কাঠ জোড়া লাগানোর জন্য, এরকম পায়ে। তাহলে অ্যাঙ্কেল মানে কি? গোড়ালি। 2 গোড়ালি রিভেট করে, যদিও নিজের হাতে করেননি, অন্যের হাত দিয়ে করেছিলেন। তাকে ফেলে আসা হয়েছিল কোথায়? তাকে হোয়েন হি কাস্ট ইট আউট টু পেরিশ অন দ্য এমটি মাউন্টেন সাইড, হ্যাঁ, ওই শূন্য মাউন্টেন সাইডে তাকে তার অ্যাঙ্কেলগুলোকে রিফেটেড করে ফেলে আসা হয়েছিল। দেয়ার দেন অ্যাপোলো ডিড নট সো কন্ট্রিবিউট, তাহলে সেটা কি অ্যাপোলো কন্ট্রিবিউট করেনি? দ্য অফস্প্রিং ডিড নট কিল, দেখো তারপরে হলো কি, তার নিজের সন্তান তো তাকে হত্যা করেনি। 3 দিন খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে। দেখো, দ্য অফস্প্রিং ডিড নট কিল দ্য ফাদার ফর অল হিজ ফেয়ার্স ওয়াজ কিল্ড, হ্যাঁ, অতএব সেই বাবাটাকে হত্যা করা হয়েছিল, তার ছেলে নিজেকে হত্যা করেনি, নট বাই হিজ সান। ইয়েট সাস ওয়ার দ্য প্রফেটস ওয়ার্নিংস, কিন্তু এটাই তো ছিল ওই প্রফেটের ওয়ার্নিং, এটাই নাকি ওই প্রফেট বলেছিলেন। হোয়াই শুড ইউ দেন হিড দেম ফর আ মোমেন্ট, তাহলে কেন মুহূর্তের জন্য হলেও কেন তাদের কথা আমরা শুনবো? তাদের কথা তো ঠিক প্রমাণিত হয়নি। হয়েছে কথা ঠিক প্রমাণিত, বলো? হুম, না স্যার, হয়েছে স্যার, হয়েছে, হ্যাঁ, কিন্তু ও বলতেছে যে হয় নাই। তো জানে না। এইটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় কি? ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনি। ড্রামাটিক যে সে তো জানে না অলরেডি ফুলফিল হয়ে গেছে। হোয়াট হি ইন্টেন্ডস, আসলে সে যেটা চায়। দ্য গড উইল শো আস ইন হিজ ওন গুড টাইম, হ্যাঁ, গডেরা যেটা বলার সেটা একসময় আমাদেরকে উপযুক্ত সময়ে দেখিয়ে দিবেন। এইবার এই কথা শোনার পর কি হবে? ইডিপাস কি সন্তুষ্ট হবে? এটা রাখো, ফ্যানটা। আরো চিন্তিত হবে। তারও তো মনে মনে এখন সন্দেহ শুরু হয়ে গেছে। একই কথা তো সেও শুনেছিল নাকি? সে তো ভবিষ্যৎবাণীটা জানে। জানে, হ্যাঁ। My wife, what you have said has troubled me. My mind goes back. আমার তো মন সেই অতীতে ফিরে যাচ্ছে। And something in me moves. আমার ভিতরে কেমন যেন একটু কষ্ট কষ্ট হচ্ছে, হ্যাঁ। জোকাসটা, why? What is the matter? How you turn and start? আপনাকে এরকম লাগছে কেন? এরকম আর কি। Oedipus, did you not say that Laius was killed at a place where 3 roads met? তো তুমি না বললা যে লায়াসকে হত্যা করা হয়েছে এমন একটা জায়গায় যেখানে 3 রোডের সাক্ষাৎ হয়েছে? জোকাসটা, দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আরে ওটা তো ছিল একটা গল্প। অ্যান্ড ইজ দ্য স্টোরি স্টিল, এখনো সেই গল্পটা চলছে। তখন ইডিপাস বলছে, হোয়ার, ইন হোয়াট কান্ট্রি, সেই রোডটা কোথায় মিট করেছে? জোকাসটা, দ্য ল্যান্ড কল্ড ফোসিস, হোয়ার দ্য রোড ডিভাইডস লিডিং টু ডেলফি অ্যান্ড টু ডাউলিয়া। তাহলে 3 রাস্তার মোড় নাকি? সেই মোড়টার নাম কি বলো? তিনটা রাস্তা কোন কোন দেশে গেছে, মানে কোন কোন গেছে, কোন কোন রাজ্যের দিকে? আর একটা কোনটা? থিবস নাকি? থিবস, ডাউলিয়া এবং ডেলফির 3 রাস্তা এক জায়গায় মিট করেছে এমন একটা জায়গায়। ইডিপাস, হাউ লং এগো ডিড ইট হ্যাপেন, কতদিন আগে ঘটেছিল এটা? জোকাসটা, ইট বিকেম নন আ লিটল টাইম বিফোর ইউর রেইন বিগেন, হ্যাঁ, বলছে এটা এটা আমরা জেনেছিলাম আপনার রাজ্য শুরু হওয়ার কিছু সময় আগে, মানে আপনার শাসন শুরু হওয়ার। ইডিপাস, ও গড, হোয়াট উইল দাও ডু টু মি, এখন গডকে বলছে তুমি এখন কি করবো আমার, হ্যাঁ, এখন আমি কি করবো, এরকম আর কি। জোকাসটা, হোয়াই ইডিপাস, হোয়াট ওয়েজ আপন ইউর মাইন্ড, এরকম কষ্ট পাচ্ছেন কেন আপনি? কি হচ্ছে আপনার, কি ভাবনা এত? ইডিপাস, ও ডু নট আস্ক বাট টেল মি হোয়াট ওয়াজ লায়াস লাইক, হাউ ওল্ড। দেখে এখানে খেয়াল করবা যে তখন লায়াসের বয়স কেমন ছিল, দেখতে কেমন? টল, সিলভার ফ্রস্টেড হেয়ার। এবার খেয়াল করো, বলছে সিলভার ফ্রস্টেড হেয়ার অ্যাবাউট ইউর ফিগার, ঠিক আপনার মতো, ঠিক আছে? তাহলে আপনার মতো ফিগার,
আপনার মতো সিলভার ফ্রস্টেড মানে কি? সিলভার ফ্রস্টেড হেয়ার মানে কি বলো? মানে সেই সময় সাদা কালারের চুল মোটামুটি একটু পেকে গেছিল নাকি? রিভার্স ও রেচ এম আই আনউইটিংলি সেলফ কার্স। দেখো হচ্ছে ও রেচ এম আই আনউইটিংলি সেলফ কার্সড। হ্যাঁ, হাই হতভাগা। হ্যাঁ, আমি তো না বুঝেই নিজের উপরেই অভিশাপ নিয়ে এসেছি। জোকাসটা হোয়াট? ও মাই কিং, হোয়াট ইট ইজ? কি হচ্ছে আপনার? ইউ ফ্রাইটেন মি, আপনাকে দেখে তার ভয় লাগছে। এডিপাস হ্যাড দেন দ্য প্রফেট আইস, তাহলে কি সত্যি প্রফেটের চোখ আছে? ও ইজ ইট পসিবল টু প্রুভ ইট স্যার সার্টেন? এতক্ষণ কিছু শোনা যায়নি। এখন শোনা যায়নি। কিছু শোনা যায়নি। স্যার 2 লাইন শোনা যায়নি শুধু। কোন জায়গা থেকে বলো? জোকাস ওই যে অরেঞ্জ বলছিল ইডিপাসের থেকে। হ্যাড আই দা এটা এটা না রেট স্যার আগেরটা স্যার। ও রেচ, উইটিংলি। হতভাগা আমি। এম আই আনউইটিংলি সেলফ কার্সড, তাহলে কি আমি সত্যিই না বুঝে নিজের উপরে অভিশাপ নিয়ে আসছি? তখন জোয়াস হচ্ছে হোয়াট? ও কিং, হোয়াট ইট ইজ? কি হচ্ছে আপনার? এমন করছেন কেন? হ্যাঁ, ইউ ফ্রাইটেন মি, আপনাকে দেখে তো আমারই ভয় লাগছে। ইট ইজ বলছে হ্যাড দেন দ্য প্রফিট আইস, তাহলে সত্যি কি প্রফিটদের চোখ আছে? মানে প্রফিটের চোখ আছে? ও ইজ ইট পসিবল, এটাও কি সম্ভব? টু প্রুভ ইট সার্টেন টেল মি ওয়ান থিং মোর, বলছে এটাকে আরো বেশি নিশ্চিত করার জন্য আরেকটা জিনিস বলো। জোয়াস বলছে ইউ ফ্রাইটেন মি, হ্যাঁ, তোমাকে দেখে তো আমার ভয় লাগছে। আই উইল টেল ইউ অল আই নো, যা জানি সবই বলবো, জিজ্ঞাসা করো। রিপাস হাউ ওয়াজ দ্য কিং অ্যাটেন্ডেড, রাজার সাথে কারা কারা ছিল? বলছে বাই আ ফিউ অর ইন ফুল স্টেট উইথ নিউমারাস বডিগার্ড। হ্যাঁ, হয়তো কিছু লোক ছিল আর না হয় অসংখ্য বডিগার্ড ছিল, আমার ঠিক জানা নেই এরকম। সরি, মানে ইডিপাস বলতেছে যে কয়েকজন ছিল নাকি পুরো রাজ্যে অসংখ্য বডিগার্ড ছিল তার। জোকাসটা বলছে 5 men in all, মাত্র 5 জন ছিল। আ হেরাল্ড লিডিং দেম, এবং একজন হেরাল্ড, হেরাল্ড মানে কি? যে হচ্ছে পরিচালনা করে নিয়েছে নাকি? হ্যাঁ, লিডার এরকম আর কি। ওয়ান ক্যারিয়েজ অনলি ইন হুইচ কিং লায়াস রোড, বলছে একটা মাত্র ক্যারিয়েজ ছিল যাতে করে কিং লায়াস চড়ে যাচ্ছিল। ক্লিয়ারার অলসো টু ক্লিয়ারার, এলাস, হ্যাঁ এলাস। হোয়াট টোল্ড ইউ দিস, হু টোল্ড ইউ দিস, এগুলো কে বলেছিল তোমাকে? আর সার্ভেন্ট, একজন সার্ভেন্ট বলেছিল। দ্য অনলি সার্ভাইভার দ্যাট রিটার্ন, ওখান থেকে ফিরে এসেছিল মাত্র একজন, যে সেই কথা বলে গেছে। ইডিপাস ইজ হি স্টিল ইন দ্য হাউস হোল্ড, সে কি এই বাড়িতে এখনো আছে? জোকাসটা নো, হোয়েন হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড ইউ কিং ইন হিজ লেট মাস্টার্স প্লেস। হ্যাঁ দেখো বলছে কি, যখন সে ফিরে আসলো এবং তোমাকে তার মৃত মাস্টারের জায়গা যখন তোমাকে রাজা হিসাবে পেল, হি আর্নেস্টলি বেগ মি টু লেট হিম গো অ্যাওয়ে, সে আমাকে খুব অনুরোধ বিনয় করলো, হ্যাঁ, যাতে আমি তাকে চলে যাওয়ার অনুমতি দিই। ঠিক আছে তো, সে চলে গেছে। কারণটা কি চলে গেছে কেন? শেফার্ড হওয়ার জন্য সে অন্য দেশে চলে গেছে, ফার ফ্রম দ্য আইস সিটি। হ্যাঁ, এই সিটি যায়, এই শহরের চোখ থেকে অনেক দূরে চলে গেছে। এই চলে যাওয়ার জন্য অনুমতি, আই লেট হিম গো। পোর ফেলা, হি মাইট হ্যাভ আস্কড আ গ্রেট ফেভার, সে আমাকে অন্য কিছু চাইতে পারতো, কিন্তু সে চাইলো কি মাত্র ছোট্ট একটা জিনিস, যেখান থেকে যেন সে চলে যেতে পারে। হি ওয়াজ আ গুড স্লেভ, সে আমাদের একটা ভালো চাকর ছিল। তাহলে ও বললো না কেন যে এই ইডিপাস ওর খুনি, লায়াসের খুনি? ওর গলা থাকতো, মানে গলার উপর মাথা থাকতো। ও না না স্যার, তখন কেউ বিশ্বাস করতো। হ্যাঁ, ওই জন্য তো সে পালিয়ে গেছে। সে দেখছে সামনে তো থাকা যাবে না, সেও যদি আমাকে দেখেও ফেলে নিশ্চয়ই চিনে ফেলবে আর আমাকে মেরে দিবে, তার যেন খুন প্রকাশ না পায়, এই জন্য না বলো। স্যার তখন বললে তো ড্রামাটা শেষ হয়ে যেত স্যার। হ্যাঁ, তখন তো ড্রামা শেষ হয়ে যেত। আর মূল কথা হলো সে কি বলবে ভয়ে বলো? বললে তো তার গর্দান থাকবে না। তখন এই যে ক্রিয়ন বা হচ্ছে টাইরিসিয়াসকে বিশ্বাস করে মানুষ, তাকে অভিযোগ করতেছে ইডিপাস। হ্যাঁ, তাহলে তাকে কি রাখতো বলো? না স্যার। আচ্ছা, ইডিপাস কুড উই হ্যাভ হিম হিয়ার উইদাউট ডিলে, ওকে কি এখানে পাওয়া যাবে তাড়াতাড়ি? জোকাসটা উই কুড, অবশ্যই আমরা পেতে পারি। বলছে হোয়াই ডু ইউ আস্ক, কিন্তু আপনি কেন তার সাথে দেখা করতে চাচ্ছেন? ও ওয়াইফ আই ফেয়ার দ্যাট হ্যাভ সেইড টু মাস, আমি ভয় পাচ্ছি, আমি অনেক বলে ফেলেছি। অ্যান্ড দেয়ার আই মাস্ট সি দিস ম্যান, ওই লোককে তো আমার সাথে দেখা করতেই হবে। ওয়েল ইউ শ্যাল সি হিম,
দেখবে তো অবশ্যই। মিন টাইম মে আই নট হেয়ার হোয়াট ওয়েজ সো হেভিলি অন ইউর হার্ট। তাহলে সেই লোকটাকে আসতে বলেছি, আসুক, তার আগ পর্যন্ত একটু বলেন আপনার মনে এত কষ্ট হচ্ছে কেন, কি সমস্যা? হুম? ইডিপাস ইউ শ্যাল, অবশ্যই শুনবে। ইফ থিংস আর অ্যাজ আই সি দেম ইউ আর দ্য ফার্স্ট টু হুম আই উইল টেল মাই স্টোরি। হ্যাঁ, হচ্ছে যা কিছু আমি দেখতে পাচ্ছি এটা যদি সত্যি এমনই হয় তাহলে আপনিই হবেন প্রথম, বা তুমি হবা প্রথম যাকে আমি আমার পুরো গল্পটা বলবো। লিসেন দেন, মাই ফাদার ওয়াজ আ করিন্থিয়ান পলিবাস। দেখো, হ্যাঁ, আমার মা হচ্ছে কি, সরি, আমার বাবা হচ্ছে একজন করিন্থিয়ান পলিবাস তার নাম। মাই মাদার আজ ডরিয়ান মেরোপি। আর আমার মা হচ্ছে কোন জাতীয় বলো? ডোরিয়ান। ডরিয়ান মেরোপি। অ্যাট হোম আই রোজ টু বি আ পার্সন অফ সাম প্রিএমিনেন্স। খেয়াল করবে এই জায়গাটা, হ্যাঁ, যে সেখানে আমি খুব প্রিএমিনেন্স মানে কি, একটা বেশ খ্যাতি নিয়েই বড় হচ্ছিলাম। হ্যাঁ, রোজ আনটিল আ স্ট্রেঞ্জ থিং হ্যাপেন, হঠাৎ করে একটা জিনিস ঘটলো, আ কিউরিয়াস থিং, অদ্ভুত একটা জিনিস ঘটলো। দো পারহ্যাপস আই টুক ইট টু হার্ট মোর দ্যান ইট ডিজার্ভ, যদিও আমি যতটুকু না মনোযোগ দেওয়া লাগতো তার থেকে আমি একটু বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম। টু টেক ইট টু হার্ট মানে কি, মনোযোগ দেওয়া, হ্যাঁ, বা ওটা নিয়ে ভাবা। কেন, কি ঘটনা ঘটেছিল একটু খেয়াল করো। ইডিপাস নিজে বলতে তার মুখ দিয়ে যে ওয়ান ডে অ্যাট আ টেবল, মানে খাওয়ার সময়, হ্যাঁ, অ্যাট আ টেবল মানে খাওয়ার সময়, আ ফেলো হু হ্যাড বিন ড্রিঙ্কিং ডিপলি, হ্যাঁ, যে খুব গভীরভাবে ড্রিঙ্ক করেছিল, মেড বোল্ড টু সে আই ওয়াজ নট মাই ফাদার সান, সে নেশা করে হঠাৎ করে আমাকে বললো আমি নাকি আমার বাবার ছেলে না। তাহলে এই ক্ষেত্রে ওর বাবাটা কে ভাবছে সে এখনো, বলো তো কাকে ভাবছে? না 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 না, ইডিপাস কেন, আয়াস। না, পলিবাসকে। পলিবাস। পলিবাস। ওই যে পলিবাসের সন্তান বিকাশ নয়। হ্যাঁ, বলছে না যে এক ফেলো, ফেলে মানে কি, তারই হয়তো বন্ধু বা তার সহযোগী বা তার কোনো বন্ধু এরকম আর কি, যারা একসাথে নেশা টেশা করে। এরকমই তারও এক ফেলো কি করছে, তাকে বলে ফেলছে যে আমি নাকি আমার বাবার সন্তান না, মানে বাবা বলতে ওকে, ও তো বোঝাচ্ছে পলিবাসকে। ঠিক আছে তো? আর এই কথা শুনে আমার কষ্ট, দ্যাট হার্ট মি, বাট ফর দ্য টাইম আই সাফার্ড ইন সাইলেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আই কুড। হ্যাঁ, কিন্তু আমি নীরবেই সবকিছু সহ্য করলাম, আমি কিচ্ছু কাউকে বললাম না। পরবর্তী দিন, নেক্সট ডে আই অ্যাপ্রোচ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মাকেও গিয়েও বললাম, অ্যান্ড আস্ক দেম টু টেল মি দ্য ট্রুথ। দে ওয়ার বিটারলি দ্যাট এনিওয়ান শুড ডেয়ার টু পুট সাচ আ স্টোরি অ্যাবাউট। দেখো, বিটারলি অ্যাংরি, তারাও খুব রেগে গেল। হ্যাঁ, দে ওয়ার বিটারলি অ্যাংরি, তারা খুব রেগে গেল যে এরকম গল্প কেউ বলতে পারে, কে বলেছে সেই কথা। এইভাবে তারাও আনসার দিল না আমাকে, অ্যান্ড আই ওয়াজ রিলিভড, যে তোমার বাবা মাই স্বীকার করলো না, তাহলে আমি মোটামুটি এটা নিয়ে আর ভাবি নাই, তাই তো? ইয়েট সামহাউ দ্য স্মার্ট রিমেইন, কিন্তু আমার মনের ভিতরে যে খুঁতখুতানি বুঝি তো আমরা, খুঁতখুত করে না মনের ভিতর, হ্যাঁ, সেটা তো থেকেই গেল। দ্বিধাদ্বন্দ্ব। হ্যাঁ, দ্বিধা থেকেই গেল। অ্যান্ড আ থিং লাইক দ্যাট সুন পাস ফ্রম হ্যান্ড টু হ্যান্ড, এবং এই কথাটা মানুষের হাতে হাতে তো অনেক দিকে ছড়িয়েও গেল। সুতরাং সো উইদাউট মাই প্যারেন্টস নলেজ, সুতরাং আমার বাবা মাকে না জানিয়েই আই ওয়েন্ট টু পাইথো। পাইথো মানে কি, পিথিয়া নাকি, সেই পিথিয়াতে গেলাম। বাট কেম ব্যাক ডিসঅ্যাপয়েন্টেড অফ এনি আনসার টু দ্য কোশ্চেন আই আস্কড। হ্যাঁ, এবং আমি যে কথায় জিজ্ঞাসা করলাম সেই কথার উত্তর এমন কিছু দিল যা আমি হতাশ অবস্থায় ফিরে আসলাম। হ্যাভিং হার্ড ইনস্টিটাস টেল অফ হরর অ্যান্ড মিজারি, যা শুনলাম তা হলো কি, একটা ভয়, আতঙ্ক এবং মিজারির একটা গল্প শুনে আসলাম, যে আমি নাকি হাউ আই মাস্ট ম্যারি মাই মাদার, আমি আমার মাকে কিভাবে বিয়ে করব, অ্যান্ড বিকাম দ্য প্যারেন্ট অফ আ মিসবিগটেন ব্রুড, এবং আমি আমার, হ্যাঁ, সন্তানের প্যারেন্ট হব, এরকম বিকেম দ্য প্যারেন্ট, হ্যাঁ, অফ আ মিসবিগটেন ব্রুড অ্যান্ড অফেন্স টু অল ম্যানকাইন্ড, এটা তো পুরো মানবজাতির জন্য একটা অপবাদ, অ্যান্ড কিল মাই ফাদার, এবং নাকি আমার বাবাকে আমি হত্যা করব, এটা কিভাবে সম্ভব? অ্যাট দিস, এই কথা শুনে আই ফ্লিড অ্যাওয়ে, আমি পালিয়ে গেলাম, মানে পালিয়ে আসলাম। পুটিং দ্য স্টার্স বিটুইন মি অ্যান্ড কোরিন্থ নেভার টু সি হোম এগেইন, কারণ তাদেরকেই তো সে আসল পিতামাতা ভাবছে নাকি, তাই সেখান থেকে আমি পালিয়ে আসলাম, এবং কোরিন্থ এবং আমার ভিতরে যেন দূরত্ব হয় স্টার, তাছাড়া যেন আমার দূরত্ব অনেক দূর হয়, হ্যাঁ, যাতে আমি কখনো এই রাজ্যে আর ফিরে না আসি। দ্যাট নো সাচ হরর শুড কাম টু পাস, হ্যাঁ, যাতে এরকম হরর বা হরিফিক ঘটনা কখনোই বাস্তবায়ন না হয়। হ্যাঁ, বলো। ওই যে and become the parent of a misbegotten brute, লাইনটার মানে তুমি হবে, মনে করো, মিসবিগটেন কেন বলো? ভুলভাবে জন্ম নেওয়া। হ্যাঁ, মানে কি ভুলভাবে জন্ম নেওয়া, তা ভুলভাবে জন্ম নেওয়া সন্তানের পিতা হব, তার মানে কি বলতে তো তুমি বুঝলে না?
এই কথাটা দিয়ে বুঝছি স্যার। যে মাকে বিয়ে করবে। এটা কি আবার হ্যাঁ। খোলসা করে বলতে হবে? বলো। না স্যার, বুঝছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি হলো? মাই জার্নি ব্রট মি ইনটু দ্য নেইবারহুড। সে গল্প কিন্তু বলে যাচ্ছে, দেখো। হ্যাঁ, তারপরে আমার জার্নি করতে করতে আমি এমন একটা জায়গায় আসলাম, সেই জায়গা, নেইবারহুড মানে কি, ওই ওই জায়গা, হ্যাঁ, বা প্লেস, হোয়ার ইউর লেট কিং মেট দিস হিজ এন্ড, যেখানে আপনার মৃত রাজা মৃত্যুবরণ করেছে। লিসেন মাই ওয়াইফ, শোনো, দিস ইজ দ্য ট্রুথ, এটাই হচ্ছে সত্য কথা। হোয়েন আই কেম টু দ্য প্লেস হোয়ার থ্রি রোড জয়েন্টস, আই মেট আ হেরাল্ড ফলোড বাই আ হর্স ডন ক্যারিয়েজ অ্যান্ড আ ম্যান সিটেড দেয়ার ইন, জাস্ট অ্যাজ ইউ হ্যাভ ডিসক্রাইব। হ্যাঁ, তুমি যেমনটা ডিসক্রাইব করেছো সেরকম ঘটনা। হ্যাঁ, যেখানে 3 রাস্তার মোড় হলো, সেখানে হেরাল্ডের সাথে আমার দেখা হলো, যে একটা হর্স ডন ক্যারিয়েজ নিয়ে যাচ্ছিল, এবং সেখানে একজন মানুষ বসেছিল। হ্যাঁ, এবং সেই মানুষটা ঠিক তুমি যেমনটা বললা তেমন। দ্য লিডার রাফলি অর্ডার্ড মি আউট অফ দ্য ওয়ে, তখন ওই লিডার, দ্য হেরাল্ড, সে আমাকে অর্ডার করলো যে আমি যেন তাদের পথ ছেড়ে দিই। হ্যাঁ, দেখো, হেরাল্ড কি করলো? অর্ডার্ড মি আউট অফ দ্য ওয়ে, যে আমি যেন রাস্তা ছেড়ে দিই। অ্যান্ড হিজ ভেনারেবল মাস্টার জয়েন্ড ইন, এবং তার সেই মাস্টারকে এখানে লায়াস। জয়েন্ড ইন উইথ আ শার্লি কমান্ড, সেও আমাকে খুব, মানে কি, খুব খারাপভাবে কমান্ড করলো। ইট ওয়াজ দ্য ড্রাইভার দ্যাট থ্রাস্ট মি অ্যাসাইড, আর গাড়ির যে ড্রাইভার সে তো আমাকে ধাক্কাই দিল। অ্যান্ড হিম আই স্ট্রাক, কিন্তু রেগে গিয়ে আমি তাকে আঘাত করলাম। ফর আই ওয়াজ অ্যাংরি। দ্য ওল্ড ম্যান স ইট অ্যান্ড লিনিং ফ্রম দ্য ক্যারিয়েজ, এই লোকটা মানে ঘাড় কাত করে, হ্যাঁ, ওই ক্যারিয়েজের ভিতর থেকে যখন কাত হয়ে দেখলো, দেখতেছে আমি তার পাশ দিয়ে যাই কিনা। ওয়েটেড আনটিল আই পাস, সে বসে আছে, সেই লোকটা সেই ক্যারিয়েজে বসে বসে আমাকে দেখতেছে আমি তার পাশ দিয়ে যাই কিনা। যে আমি তার পাশ দিয়ে গেছি, অমনি সিজিং ফর ওয়েপন দ্য ড্রাইভার টু প্রং গোড স্ট্রাক মি অন দ্য হেড। হ্যাঁ, তাহলে হলো কি? সিজিং ফর ওয়েপন, অস্ত্রটা ধরে, ড্রাইভার্স টু প্রং গোড, গোড বুঝো? গোড কি জিনিস? দেখবা যে না স্যার। ঘোড়া যাতে কি কি করে, আরো দ্রুত দৌড়ায়, তার জন্য একজনের চাবুক থাকে, লাঠি থাকে। হ্যাঁ, গোডের মিনিংটা বুঝো তো? গোড মানে হচ্ছে যা দিয়ে কাউকে কি করা হয়, উত্তেজিত করা হয়, উৎসাহিত করা হয়। দেখো, প্রভোক অর অ্যাংরি, তো ওর হাতে একটা লাঠি ছিল। এই দেখো, এটা হচ্ছে, দেখো, ড্রাইভ অ্যান অ্যানিমেল উইথ আ স্পাইক স্টিক। হ্যাঁ, যেটা দিয়ে ঘোড়া তাড়ানো হয়, এই যেরকম একটা চাবুক টাইপের। হ্যাঁ, এই যেরকম খোঁচা দেওয়া হয় অনেক সময়, এই এই জিনিসটা। হ্যাঁ, এইরকম দেখো। তো ওটা দিয়ে করলো কি, সে আমাকে আঘাত করলো। দেখো, স্ট্রাক মি অন দ্য হেড, হি পেইড উইথ ইন্টারেস্ট অফ হিজ টেরিমিটি, কিন্তু তাকেও তো সুদ সহ আমি ফেরত দিলাম। বুঝতে পেরেছো? টেরিমিটি মানে কি? দ্রুততা। কুইক অ্যাজ লাইটেনিং দ্য স্টাফ ইন দিস রাইট হ্যান্ড, আমার হাতে একটা লাঠি ছিল, একদম লাইটেনিং এর মতো, মানে কি বজ্রপাতের মতো দ্রুত। ডিড ইটস ওয়ার্ক, সেও তার মাথার উপর বসিয়ে দিল। মানে কি, আমার হাতে একটা লাঠি ছিল, সেটা দিয়ে আমি কাকে মারলাম বলো? লায়াসকে। হি টাম্বলড হেডলং আউট অফ দ্য ক্যারিয়ার, সেও ক্যারিয়ার থেকে একদম পড়ে গেল। হ্যাঁ, হেডলং মানে কি বলো? উবুর হয়ে পড়ে গেল। হ্যাঁ, মাথা নিচের দিক দিয়ে। টাম্বল মানে কি? হোঁচট খায় যেমন করে মানুষ পড়ে যায়, ওরকম ভাবে ক্যারিয়ার থেকে পড়ে গেল। অ্যান্ড এভরি অফ ম্যান অফ দেম দেয়ার আই কিল্ড, এবং যতগুলো মানুষ ছিল ওই জায়গায় সবাইকে আমি হত্যা করেছিলাম। ঠিক আছে? বাট নাও দ্য ব্লাড অফ লায়াস র্যান ইন দি স্ট্রেঞ্জার ভেইনস, এই আমার শরীরে নাকি এখন লায়াসের রক্ত বইছে। ইজ দেয়ার এনি মোর রেস্ট মর্টাল দেন আই, তাহলে আমার মতো হতভাগা মানুষ আর পৃথিবীতে কেউ আছে? মোর হেটেড বাই গড অ্যান্ড মেন, যাকে গড, মানুষ সবাই ঘৃণা করে। ইট ইজ আই হুম নো স্ট্রেঞ্জার নো সিটিজেন মাস্ট টেক টু হিজ হাউস, কারণ আমি অলরেডি বলে ফেলেছি নাকি যে আমাকে কেউ গ্রহণ করবে না। আই টু হুম নান মে স্পিক, আমার সাথে কেউ কথাও বলবে না। অন মি ইজ দ্য কার্স দ্যাট নান বাট আই হ্যাভ সেইড লেইড, তাহলে যে অভিশাপ আমি এতক্ষণ দিয়েছি, সে অভিশাপ এখন কার উপরে আসবে বলো? সব এখন কার উপরে? নিজের উপরেই আসছে। হিজ ওয়াইফ, তার ওয়াইফ, দিস হ্যান্ডস দ্যাট কিলড হিম হ্যাড টাচড হার। হ্যাঁ, আর এই হাত, যে হাত দিয়ে আমি তাকে হত্যা করেছি, তার ওয়াইফ হচ্ছে আমার, আমি তাকে টাচ করেছি। ইজ দিস মাই সিন, এটা কি আমার অপরাধ? এম আই নট আটারলি ফাউল, আমি কি খুব খারাপ লোক না? ব্যানিশ ফ্রম হেয়ার, তাহলে আমাকে এখান থেকে এখন তাড়িয়ে দাও। ইন মাই ব্যানিশমেন্ট ডিভার্ট ফ্রম হোম অ্যান্ড ফ্রম মাই ফাদারল্যান্ড, আমাকে ব্যানিশ করে দাও দেশ থেকে, আমার এই গ্রাম, মানে আমার এই দেশ থেকে, আমার এই মানে কি পিতৃভূমি থেকে আমাকে ব্যানিশ করে দাও। উইচ আই মাস্ট শান ফর এভার লেস্ট আই লিভ টু মেক মাই মাদার মাই ওয়াইফ অ্যান্ড কিল মাই ফাদার।
মাই পলিবাস, এখনো দেখো এখনো কি আবার লাইন ঘুরে গেল যে, দেখো বলছে কি যে হুইস্ট আই মাস্ট শান ফর এভার, লেস্ট আই লিভ টু মেক মাই মাদার মাই ওয়াইফ অ্যান্ড কিল মাই ফাদার পলিবাস টু হুম আই ও মাই লাইফ। এখনো সে মনে করছে কি বলো, ওর বাবা হচ্ছে পলিবার। মানে এখন সে অনুমান করে কথা বলছে, ঠিক আছে, যে এরকমটা হতে পারতো, কিন্তু আমি একজনকে হত্যা করেছি, কিন্তু আমি, ঠিক আছে তো, আমি অন্তত পলিবাস, হ্যাঁ, আমার বাবা তাকে তো হত্যা করতে হয়নি। ক্যান ইট বি এনি বাট সাম মনস্টারাস গড অফ ইভিল দ্যাট হ্যাজ সেন্ট দিস ডুম আপন মি? ও নেভার নেভার হলি পাওয়ার্স অ্যাবভ মে দ্যাট ডে কাম। তো দেখো এখনো বলছে সেই পাওয়ার, সেই দিন যেন আর না আসে। মে দ্যাট ডে কাম, মে আই বি সুনার ডেড অ্যান্ড ব্লটেড ফ্রম দ্য ফেস অফ আর্থ দ্যান লিভ টু বেয়ার দ্য স্কার্স অফ সাচ ভাইল সার্কামস্টেন্সেস। হ্যাঁ, এরকম একটা ঘটনা, মানে এখনো মানে যেটা সে ঘটিয়েছে, যেটা যে হত্যা করেছে, এটাকে সে আসলে লায়াস মনে করেনি, মানে ঠিক আছে তো, সে মনে করেছে কি অন্য কেউ হতে পারে, ঠিক আছে। তাই বলছে দেখো, ও নেভার নেভার হলি পাওয়ার্স অ্যাবভ, কি করতে পারে, মে দ্যাট কাম ট্রু, কখনো যেন এরকম দিন না আসে। মে আই বি সোনার ডেড অ্যান্ড ব্লটেড ফ্রম দ্য ফেস অফ আর্থ দ্যান লিভ, হ্যাঁ, টু বেয়ার দ্য স্কেয়ার্স অফ সাচ ভাইল সার্কামস্টেন্স। এরকম খারাপ জিনিসের দাগ বহন করার থেকে, অভিশাপ বহন করার থেকে আমার আগেই পৃথিবী থেকে ব্লট হয়ে যাওয়া উচিত, মুছে যাওয়া উচিত, হ্যাঁ, এরকম জিনিস যেন না ঘটে। কোরাস, স্যার দিস আর টেরিবল ওয়ার্ডস, আপনি খুব ভয়ানক কথা বললেন, বাট ইয়েট বি হোপফুল, কিন্তু এখনো আশাবাদী হওয়া যায়। আনটিল ইউ লার্ন দ্য হোল ট্রুথ ফ্রম আর উইটনেস, এই উইটনেসটাকে বলো, সাক্ষী কে এই ঘটনার? পালিয়ে গেছিল। ইডিপাস, দ্যাট ইজ মাই অনলি হোপ, এটাই আমার একমাত্র আশা, টু অ্যাওয়েড দ্য শেফার্ড। জোকাস্টা, অ্যান্ড হোয়াই, কেন কেন আপনাকে তাকে লাগবে? হোয়াট হেল্প ডু ইউ এক্সপেক্ট ফ্রম হিম? এবার জোকাসটা কি বুঝতে পেরেছে ঘটনাটা, বলো তো? জোকাসটা কিন্তু আজ করে ফেলেছে, তাই বলছে আর কি আশা করেন আপনি তার কাছ থেকে, হ্যাঁ, বলছে দিস ইফ উই ফাইন্ড দিস স্টোরি ফিট উইথ ইয়োর্স আই অ্যাম অ্যাবজলভ। হ্যাঁ, যদি তার গল্প আপনার সাথে মিলে যায়, তোমার সাথে মিলে যায়, তাহলে তো আমি মুক্ত, কারণ টাকার দল মেরেছে, আমি তো পাই না, তাহলে আমি যাকে মেরেছি সে হয়তো লায়াস হবে না, এই কারণে বলছে। জোকাসটা, ইন হোয়াট পার্টিকুলার পয়েন্ট, কি কোন দিক থেকে আপনি মুক্ত হবেন? হোয়াট ডিড আই সে, আমি কি বলেছি, মানে আমার গল্পের সাথে কি কি মিলবে? ইডিসা বলছে, ইউ সেইড হি স্পোকস অফ রোবার্স, তুমি বললা না যে সে বলেছে ডাকাত দল মারছে, দ্যাট রোবার্স কিলড হিম। ইফ হি স্টিল সেইজ রোবার্স, সে যদি বলে থাকে যে আসলে ডাকাতরাই মারছে, ইট ওয়াজ নট আই, তখন আমি নিশ্চয়ই না। ওয়ান ইজ নট মোর দ্যান ওয়ান, কারণ রোবার্স মানে তো অনেকজন, আর আমি তো একা, অতএব একা তো আর অনেকজন হতে পারে না, অতএব যদি অনেকজন মিলে রাজাকে মারে, তাহলে তো আমি নিশ্চয়ই রাজাকে মারিনি, কিন্তু আমি একজনকে মেরেছি, কিন্তু আমি সেটা না হয়তো বা। বাট ইফ হি স্পিক্স অফ ওয়ান লোন ওয়েলফেয়ার, হ্যাঁ, কিন্তু যদি সে বলে থাকে যে একজন একা একই পথচারী, তখন দেয়ার ইজ নো এসকেপ, আমার আর কোনো মুক্তি নাই। দ্য ফিঙ্গার পয়েন্টস টু মি, তখন নিশ্চয়ই যত অভিযোগ আমার দিকে আসবে, ঠিক আছে। এইবার বলবে, হ্যাঁ, জোকাসটা, ও বাট আই অ্যাসিওর ইউ দ্যাট হোয়াট হি সেইড, হ্যাঁ, যা বলেছে তাই, হি ক্যান নট গো ব্যাক অন ইট নাও, সে তো নিশ্চয়ই আর মানে কি উল্টাতে পারবে না তার কথা। দ্য হোল টাউন হার্ড ইট, পুরো শহরই তো শুনেছে, নট অনলি আই, শুধু আমি না, অ্যান্ড ইভেন হি চেঞ্জেস হিজ স্টোরি ইন সাম স্মল পয়েন্ট, হি ক্যান নট ইন এনি ইভেন্ট প্রেটেন্ড দ্যাট লায়াস ডাইড অ্যাজ ওয়াজ ফরটোল্ড। হ্যাঁ, তারপরেও যদি সে গল্পটাকে চেঞ্জই করে ফেলে, তারপরও মনে হয় না এমন কোনো স্মল পয়েন্টে সে চেঞ্জ করবে যা দিয়ে এটা প্রমাণিত হবে যে লায়াসকে যেভাবে বলা হয়েছিল সেভাবে মারা গেছে। ফর লক্সিয়াস সেইড আ চাইল্ড অফ মাইন্ড শুড কিল হিম, কারণ লক্সিয়াস তো বলেছে, লক্সিয়াস মানে কি, অ্যাপোলো নাকি, যে অ্যাপোলো তো বলেছে আমার ছেলে তাকে মারবে। ইট ওয়াজ নট টু বি, এটা তো হতে পারার কথা না, কারণ কি, পোর চাইল্ড, ইট ওয়াজ হি দ্যাট ডাইড, সে পোর চাইল্ডই তো মারা গেছে। এবার যখন ওই গল্পটা বলবে তখন আরো প্রমাণিত হবে নাকি। আ ফিগ ফর ডিভাইনেশন, আফটার দিস আই উড নট ক্রস দ্য রোড ফর এনি অফ ইট। হ্যাঁ, বলছে কি, দেখো, আ ফিগ ফর ডিভাইনেশন, আমার ছেলে তো সবাই মারা গেছে, আফটার দিস আই উড নট ক্রস দ্য রোড ফর এনি অফ ইট, তারপর থেকে তো আমরা আর কোনো সন্তানই নেই নাই। বলো, লায়াস মারা যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আর কোনো সন্তান নেয় নাই, ঠিক আছে তো। এই জন্য তার কোন সন্তান মারবে? এডিপাস, ইউ আর রাইট, স্টিল লেট আস হ্যাভ দ্য শেফার্ড হিয়ার, কিন্তু তারপরেও শেফার্ড আসুক, সেন্ড ওয়ান টু ফেস হিম, তাড়াতাড়ি তাকে নিয়ে আসাও। স্যার শেফার্ড কাদেরকে বলা হয়? শেফার্ড মানে যারা ভেড়া চড়ায়, রাখাল, মেষপালক, হ্যাঁ, যারা ভেড়া চড়ায়। জোকাসটা, আই উইল অ্যাট ওয়ান্স, দাঁড়াও নিয়ে আসছি, কাম ইন, আই উইল ডু নাথিং আদার দ্যান ইউ উইশ, হ্যাঁ, মানে যা চাইবে আমি তাই
তোমার জন্য করাবো। এক্সিয়েন্ট আবার কথা শুরু কোরাসের। হ্যাঁ, তাহলে এরপর কি ঘটনা ঘটবে বলো? আমরা তো মোটামুটি লাস্টের দিকে চলে এসেছি একদম। আগামী ক্লাসে হয়তো আমরা শেষ করে ফেলতে পারবো। তো কি বোঝা গেল গল্পটা কোন দিকে যাচ্ছে? এই টার্নিং গুলো খেয়াল রাখতে হবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। হতাশার দিকে যাচ্ছে স্যার। হতাশা, আচ্ছা। বিশেষ বিশেষ কথাবার্তাগুলো একটু দাগায় টাগায় রাখবা, একটু তাহলে পড়ে ফেলবে বারবার মনে রাখার জন্য কোন সিচুয়েশনে কোন কথাগুলো বলা হয়েছে, ওটা খেয়াল রাখবা, ঠিক আছে? স্যার এই ড্রামাটা শেষ করতে ঠিক কয়দিন লাগবে আর কয়টা ক্লাস? আগামী ক্লাসে আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো। আগামী দিনে দ্রুত আগাবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। ওকে, একটু মিউট রাখো। কার মিউট করা আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই। স্যার, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।